আমিও ভাইয়া বেশ অনেকগুলা অ্যাপ্লাই করছিলাম। আমার কাছ থেকে 4-5টা জায়গা থেকে বলছে we're not going to proceed with your application. আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, ওটা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। এরকম চলবে আর কি। তাও তাও তো ভালোই আর কি যে অ্যাটলিস্ট রেসপন্স পাচ্ছি। এর আগে হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ, ওই করতে যে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য অ্যাপ্লাই করতাম, হুম। 50-60টার পরে 1-2জন বলতো যে না আমরা যাবো না আর কি, যদি খুব আচ্ছা নাইস আচ্ছা, হইতো আর কি। বুঝেছি। এখানে তো অল্প 20-25টা অ্যাপ্লাই করি আর কি, দেখা গেছে 4-5জন জানাইছে যে হ্যাঁ আমরা যাচ্ছি আর কি। ফয়সাল, তোমার কি অবস্থা? এই তো ভাই, ভালো। কেমন আছেন আপনি? এটা কি ভালোই। আচ্ছা, ওই ওই আজকে যেটা ওই বলতেছিলাম আর কি, যে মেইন আজকে যেটা করবো যে এই ডেভঅপসটা দেখাবো এইভাবে, এবং মানে ডেভঅপসে তোমার কোড কিভাবে সেভ করতে হয় ওই এই প্রসেসটা দেখাবো আর কি। ঠিক আছে। তারপরে যেটা করবো, ওই সাজিদার সঙ্গে আমি আগের দিন বলে রাখছিলাম যে এসকিউএল এর প্রিপারেশন নিয়ে আসবে, তারপরে আমি একটা মক ইন্টারভিউ দিব আর কি ওদের। মক ইন্টারভিউটা আজকে হবে? ওই সংগ্রাম ভাই আর ইয়ের সাথে? হ্যাঁ, আজকেই দিব আর কি। তো তুমি আচ্ছা। থাকতে পারো, কোনো সমস্যা নাই, মানে তুমি শুনতে পারো জাস্ট। আমার আমার বিশ্বাস করে তোমার শুনলে ভালো হবে আর কি। হুম হুম, আমি শুনবো। হ্যাঁ, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি, আজকে হবে নাকি। আজকেই হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা বেশিক্ষণ লাগবে না, এটা ইজি জিনিস আর কি, ডেভঅপস এর এই কাজটা আর কি। আচ্ছা, তোমরা সবাই তো এই মানে এটাতে অ্যাকাউন্ট খুলছো, এই হটমেল অ্যাকাউন্ট বা এমএস এর অ্যাকাউন্ট? হ্যাঁ, কোনটাতে? এমএস অ্যাকাউন্ট, ওই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে। অ্যাজিউরে? হ্যাঁ না, ওই ভিজুয়াল স্টুডিও ডট মাইক্রোসফট ডট কম এখানে অ্যাকাউন্ট খুলছিলে একটা না? এখানে কোনো অ্যাকাউন্ট খুলি নাই, এটা তো অ্যাকাউন্ট ছাড়াই চলতেছে আমার এতদিন ধরে। কোনটা ভাইয়া, মাইক্রোসফট? অ্যাকাউন্ট না, খুলবে না ভিজুয়াল। ইয়েতে, ওই যে তোমার এমএস এর অ্যাকাউন্ট বা হটমেল আউটলুক অ্যাকাউন্ট থাকলেও হয়। আচ্ছা, কেন আমার জিমেল আউটলুক দিলে হবে না? অ্যাকাউন্ট আছে। জিমেলে হবে না, এটা জিমেলে হওয়ার কথা আচ্ছা না আর কি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এটা করার পরে তুমি যদি ভিজুয়াল স্টুডিও প্রোফাইলে ক্লিক করো, তখন এরকম একটা জিনিস আসবে। তো মানে আমার এখানে অনেক কিছু আছে, তোমাদের একটা ব্ল্যাঙ্ক থাকবে probably। তখন তোমাকে আচ্ছা ক্রিয়েট নিউ অর্গানাইজেশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তুমি যে কোনো একটা নাম দিতে পারো, তোমার একটা কোম্পানির নাম, যে কোনো একটা কিছু নাম দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমার যেমন হচ্ছে যে তোমার এখানে এসডি ব্যাচ মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যাচ 0305 এরকম আছে আর কি। এটা আমার নিজের কোম্পানি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো এটা করার পরে তোমার এখানে এরকম একটা পেজ, যখন তুমি কোনো একটা কোম্পানি পিক করলা, পিক করার পরে এরকম একটা জিনিস তুমি দেখতে পারবা। তো আচ্ছা এখানে আর কি তোমার প্রজেক্ট থাকবে আর কি। ঠিক আছে, যে যে প্রজেক্টে তুমি কাজ করতে চাও। তা আমি একটা ইয়ে করি, আমি তোমাদের ইয়েতে যাই, তোমাদের এই ব্যাচে যাই। ঠিক আছে, তো আমি এখানে প্রজেক্ট ক্রিয়েট করি। আমি প্রজেক্টের নাম দিলাম টেস্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা প্রাইভেট দিলাম, তারপরে ভার্সন কন্ট্রোল গিট লিখবা, আর এখানে তুমি ওয়ার্ক প্রসেস আইটেম দিবা অ্যাজাইল। ঠিক আছে, তারপর দিবা ক্রিয়েট। এটা আমি আগের দিন দেখাইছিলাম তোমাদের কিভাবে অর্গানাইজেশন ক্রিয়েট করতে হয়, জি। সেগুলো পাবা আর কি। আচ্ছা, এখন এখানে একটা তোমার টেস্ট অ্যাপ্লিকেশন হলো। হ্যাঁ, তো আমি যদি এখানে এই যে রিপোজ মানে হচ্ছে যে তোমার রিপোজিটরি, মানে এখানে তোমার সব কোড টোড থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন এটা দেখবা পুরো এমটি, কিছু নাই আর কি। হ্যাঁ, কারণ আমি কোনো কোড লিখি নাই এই প্রজেক্টের জন্য। ওকে, তো আমি এখন যেটা করবো, আমি ভিডিও স্টুডিও ওপেন করি। ভিডিও স্টুডিও ওপেন করলাম, আমি দেখছে কোনো একটা অ্যাপ্লিকেশন ক্লিক করি। আহ, বা নিজে একটা নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, যে কোনো একটা টেক্সট অ্যাপ্লিকেশন আমি বানাবো আর কি। ঠিক আছে, উইন্ডোজ ফর্ম দিলাম, বা তুমি কনসোল দিতে পারো, যা খুশি করে, কোনো কোনো ইয়ে নাই। আমি এটার নাম দিলাম টেস্ট 01। তুমি যা খুশি নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের সেম প্রজেক্টের নামই নাম হতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এটাকে দিলাম আমি, এটা হচ্ছে মনে করো একটা লেভেল রাখলাম একটা। এটা মানে এমনি এমনি করতেছি। ঠিক আছে, এটার সাথে মানে একটা একটা জাস্ট নর্মাল একটা কিছু বানাইলাম আর কি। একটা যে কোনো তোমার যেরকম কাজ করো না, ওরকম কিছু একটা করলাম আর কি। তুমি এমভিসি রাখতে পারো, যা খুশি রাখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এরকম একটা কোড আমি করলাম। করার পরে আমি এটা চাই যে এই প্রজেক্টটা আমার এই যে গিট বা অ্যাজুর ডেভঅপস এ চলে আসুক, এখানে এই জায়গায় চলে আসুক। ঠিক আছে, এটা করার প্রসেসটা খুবই সিম্পল। তুমি এখানে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে দেখবা এখানে এখানে একটা জিনিস পাবা, ক্রিয়েট ক্রিয়েট গিট রিপোজিটরি। ঠিক আছে, এখানে ক্লিক করবা, এখানে অনেক কিছু থাকবে আর কি। ঠিক আছে, এখান থেকে তুমি পিক করবা। আমাদের হচ্ছে অ্যাজুর ডেভঅপস আমরা ইউজ করি,
তুমি একজন ডেভেলপার ক্লিক করবা। আচ্ছা, তুমি কিন্তু যেমন আমার এখানে আমার অ্যাকাউন্টে সাইন ইন করা আছে, মানে সাইন ইন না করা থেকে তোমার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে, ঠিক আছে? তারপর এখানে অর্গানাইজেশনের নামটা আসবে। আমার এখানে আমার নামটা কি কি ছিল, এইচডি ব্যাশ 05, ঠিক আছে? আমার এখানে প্রজেক্ট ছিল, অনলাইন শপিং অ্যাপ্লিকেশন ছিল, টেস্ট অ্যাপ্লিকেশন যেটা ছিল ওটা কিন্তু চলে আসছে, এটা চলে আসছে। তারপর রিপোজিটরি নেম তুমি এটা এভাবে রাখতে পারো, চাইলে এটা চেঞ্জও করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর তুমি ক্রিয়েট এন্ড পোস্ট দিবা, সেভ দিলাম আমি। দেখবে এখানে একটা কাজ প্রসেসিং চলবে আর কি, এরকম। তবে এখানে হয়তো সেকেন্ড টাইম আবার চাইতে পারে আর কি, কারণ তুমি এখানে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এটা এই আইকনটার পাশে একটা লক, তালার সাইন চলে আসছে, ঠিক আছে? এই সাইনটা মানে হচ্ছে যে তোমার কোডটা আপলোড হয়ে গেছে। এবার প্রতিটা ইয়েতে একটা সাইন আছে, সবাই খেয়াল করতেছো? আচ্ছা ভাই, কোথায় আপলোড হয়েছে আপনার ইয়াতে? Azure DevOps Azure- আপলোড হয়ে গেছে, Azure ঠিক আছে? DevOps আচ্ছা ঠিক আছে। এখন এখানে আমি যাই, Azure DevOps টা তাহলে আসলে কি, এটা কি প্ল্যাটফর্ম, লাইক এটা কিভাবে বলা যায়? এটা 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 বলতে পারো, এখানে তুমি প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করা যায়, কোডিং এর কাজ করা যায়, অনেক কিছু করা যায়, ঠিক আছে? কোলাবোরেশনও করা যায়, রাইট? কোলাবোরেশন করা যায়, সবকিছু করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখন তোমার দেখো এই পর্যায়ে গেলাম আমি, এখানে দেখো এটা আছে, এখানে দেখো আমাদের টেস্ট অ্যাপ একটু আগে ইয়ে করলাম না, এই যে চলে আসছে এখানে। এখানে দেখো যে আমাদের ওই কোডে যা যা ছিল সব কিন্তু এখানে আছে, ঠিক আছে? সব চলে আসছে কিন্তু এখানে। আমাদের এখানে টেস্ট অ্যাপের ভিতরে একটা প্রজেক্ট ছিল, টেস্ট অ্যাপ সলিউশন, এখানে চলে আসছে। এই পুরো জিনিসটা আমার কিন্তু ওয়েবে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো সবাই? জি আচ্ছা, ঠিক আছে। এইটা এই কাজটা করতে পারার জন্য রেজিউমেতে লিখতে হয় যে আমি ডেভঅপস পারি, ঠিক আছে? এবং জবে গিয়ে ওরা এটা এক্সপেক্ট করে তুমি এই কনসেপ্টটা জানো কিনা, যে ডেভঅপস এ কোড আপলোড করা, কোড বের করা, এই সেই, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এখানে এখানে কিছু ব্যাপার আছে আর কি কোডিং এর জন্য। মনে করো এই কোডটা লেটস সে আজকে আমি লিখছি, হুম, আমি লিখছি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস আছে, এখানে লেখা আছে মাস্টার, ঠিক আছে? এখন আমি এই কোডটা আমি বললাম যে আমি সাজিদকে দিলাম, সাজিদকে দিয়ে বললাম যে সাজিদ তুমি এই কোডে আমার এখানে তো এই বাটন আছে, বাটনের লেভেল আছে, তুমি এইটার এই পুরো জিনিসটার ফন্ট চেঞ্জ করো, আর এই লেভেলটা এই এখানে বাটনে এখানে তুমি এখানে কোনো একটা নাম চেঞ্জ করো বা কিছু একটা করো, বা এখানে বাটনে ওকে বা সাবমিট এগুলো টুকটাক চেঞ্জ করো আর কি, বা এটা কালার চেঞ্জ করো, যা খুশি করো আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি এটা ইয়ে করি, sorry। এরকম আছে। তখন সাজিদ চাইলে এই মাস্টার যেই জিনিসটা আছে এটার উপরেই কাজ করতে পারে। এখন এই জিনিসটা কি, মাস্টার মানে কি, এটাকে বলে একটা ব্রাঞ্চ, ঠিক আছে? এখন কিন্তু আমি ডিরেক্ট সাজিদকে মাস্টার ব্রাঞ্চে কাজ করতে দিব না, ঠিক আছে? আমি আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলো। আমরা যখন যখন মনে করেন ইয়া শিখছিলাম, কি বলে, এসকিউএল শিখছিলাম, এসকিউএল এর যেই যেই টোটাল যেই প্ল্যাটফর্ম যেটা ছিল, ওখানে কিন্তু ছোট একটা মাস্টার ছিল উপরে, পরে মাস্টারটা আমরা বদলায় এসডি না না, ব্যাশ। ওদের মাস্টার ডেটাবেস, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস না, ওটার সাথে এটা কোনো কানেকশন নাই। না না connection নাই। আচ্ছা বুঝতে এখানে পারছি। মাস্টারটাকে বলা হচ্ছে এরকম, যে মনে করো যে এটা আমি তোমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল কিরকম দিতে পারি, আহ, এই মুহূর্তে মনে করতেছে না। আহ, হ্যাঁ, গিটহাবে আমি এরকম একটা কিছু দেখছিলাম আর কি, হ্যাঁ কারণ গিটহাবে সেম গিটহাবের সেম এখন কনসেপ্ট, সেম জিনিস, হ্যাঁ সেম জিনিস। মাস্টার। মাস্টারটাকে আচ্ছা, মাস্টার বলতে এটাকে বোঝায় যে মাস্টার মানে হচ্ছে আমি সবকিছু একদম শুরুতে মাস্টারে সেভ হবে, ঠিক আছে? মাস্টার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে একদম মানে ইনিশিয়াল, ইনিশিয়াল ঠিক ঠিক না, যে এটা একদম কাজ করে এবং এটা হচ্ছে মাস্টার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? মানে মানে এটাকে বলতে পারো যে মাস্টার, যে এটা হচ্ছে একদম মানে মানে মেইন ভার্সন আর কি, ঠিক আছে? এখন আমি যখন সাজিদকে বললাম, কারণ এটা এটা আমি বিল্ড করছি, ভালো কথা। আমি এখন সাজিদকে বললাম যে সাজিদ তুমি তুমি একটা কাজ করো, তুমি আমি তো আমি তো আজকে এটা এই পর্যন্ত বিল্ড আপ করছি, তুমি এটার ভিতরে আরো একটা দুইটা বাটন লাগাও বা বাটনের নামটা চেঞ্জ করো, এটা বললাম সাজিদকে।
তখন সাজিদ কি করবে, এই ডিরেক্ট মাস্টারের উপরে সে কাজ করবে না, এবং এটা অ্যালাউড না আর কি। ঠিক আছে, তখন ওকে যেটা করতে হবে, এই মাস্টারে তুমি চাইলে অ্যাজুর ডেভঅপস বসে করতে পারো, ভিজুয়াল স্টুডিও বসে করতে পারো। তখন সাজিদ কি করবে, ফার্স্টে এটা এটা লোড করবে, লোড করে এই জায়গাটায় ক্লিক করবে মাস্টার। এখানে গিয়ে মাস্টার আছে, ও একটা ক্লিক করবে নিউ ব্রাঞ্চ। নিউ ব্রাঞ্চের পরে ও নাম দিল এটা যে ডেভ, যে সাজিদ ডেভেলপ করবে, ওর একটা নাম দিল যে আমি সাজিদ ডেভেলপ করতেছে। ও এখানে ক্রিয়েট দিল। ঠিক আছে, ক্রিয়েট দিয়ে দেখো এখানে ডেভ সাজিদ নামে একটা ব্রাঞ্চ হয়ে গেছে। এখন সাজিদ মনে করে এটা ইয়ে করবে, টুকটাক চেঞ্জ করবে, এখানে বানিয়ে দিল সাবমিট। ভাইয়া, হ্যাঁ। এই এই যে এই ব্রাঞ্চটা যে ক্রিয়েট করলেন আর কি, এটা হচ্ছে অন্য কেউ ক্রিয়েট করতেছে সাজিদের নামে, নাকি সাজিদ তার নিজের ব্রাঞ্চটা সাজিদ নিজে যখন ক্রিয়েট করবে, করতেছে? সাজিদ আগে মাস্টারের মেইন কোডটা নামাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কোড। তারপরে সাজিদ ওর নিজের নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে, ওটার উপরে সে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা মনে করো মাস্টার ফাইল আছে। ঠিক আছে, মাস্টার ফাইল আছে, এখন তোমাকে আমি বললাম যে মাস্টার ফাইলে তুমি এই জায়গায় চেঞ্জ করবা। তো তুমি ডিরেক্ট ওই মাস্টার ফাইলটাতে গিয়ে চেঞ্জ করবা না, তুমি আগে নিজের মতো করে তোমার নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবা, তারপর তুমি ওখানে কাজ টাজ করবা। পরে মাস্টারে ওটা তোমার তোমার কাজটা মাস্টারে যাবে কি না যাবে ওটা পরের ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, মানে ঠিক এটা আছে। হচ্ছে বলতে পারো যে ভার্সন কন্ট্রোল আর কি, মানে তুমি একবারে আহ, ইয়ে করলা না আর কি। হুম হুম। যেখানে সাজিদ কন্ট্রোল নাম দিল, যে তার নাম দিল সাজিদ, এটা চেঞ্জ করছে। ঠিক আছে, আচ্ছা এই চেঞ্জ করে তারপর ও ওটা সেভ দিল, কন্ট্রোল এস দিল। এখানে এখন খেয়াল করে দেখো, এখানে সবগুলোতে কিন্তু এই লক সাইনটা আছে, কিন্তু এই যে ফর্মের এই ডিজাইনার এখানে কিন্তু লক সাইনটা নাই, এখানে একটা রাইট সাইন আছে। এটার মানে হচ্ছে যে এই কোডটা এখনো আপলোড হয় নাই। ঠিক আছে, এখন যেটা করতে হবে তোমাকে, এই যে রাইট ক্লিক করবো উপরে পুরো সরাসরি গিটে গিটে যাবা, ক্লিক করে দিবা কমিট অর স্ট্যাশ, মানে হচ্ছে যে আমি এটা ইয়ে করতে চাই, মানে আপলোড করতে চাই। তারপর তুমি এখানে দিলা যে সাজিদ, যে এখানে একটা কমেন্ট লিখতে হবে কি চেঞ্জ করছো তুমি, যে সাজিদ চেঞ্জ, ছোটখাটো এক লাইনে লিখতে হয় যে বাটন টেক্সট বা কিছু, আমি একটা কিছু লিখলাম। তারপর এখানে দেখবা যে কমিট অল, এখানে দিয়ে কমিট অল এন্ড পুশ। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে দিয়ে দেখো, এটা আমি রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে এখানে দেখবা যে ডেভ সাজিদ নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো, আমার এই মাস্টার ব্রাঞ্চ আর ডেভ সাজিদ ব্রাঞ্চের মধ্যে পার্থক্য কোথায় আছে? মাস্টার ব্রাঞ্চে এটা দেখতে কেমন, আর সাজিদ ব্রাঞ্চে এটা দেখতে কেমন? হুম, সাজিদ যে চেঞ্জটা করছে ওটা খালি এরকম, এইটা। আর মাস্টার ব্রাঞ্চে কি ছিল, এটা একটা এখানে এখানে নাম ছিল বাটন 1, এখানে ছিল লেভেল 1, জি এটা কিন্তু ছিল। জি। ঠিক আছে, তো সাজিদের কাজটা কিন্তু আমার মাস্টার ব্রাঞ্চে কিন্তু কোনো এফেক্ট করে নাই, ওটা ও নিজের ব্রাঞ্চ ক্রিয়েট করে ওটার ভিতরে সে কাজ করছে। আচ্ছা, তাহলে ভাই আপনি একটু মাস্টার ব্রাঞ্চে জানতো, তাহলে দেখি তো আগেরটা দেখা যায় কিনা। আচ্ছা আগে ঠিক আছে, যখন হ্যাঁ লেভেল 1 আর হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, বুঝতে বাটন পারছি। 1 দেখা ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে গিয়ে মাস্টারে ক্লিক করলাম, এই দেখো। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোমারটা তোমার ব্রাঞ্চে আছে, আচ্ছা বেসিক্যালি মাস্টার হচ্ছে আপনার অরিজিনাল যে অরিজিনালটা। যে হ্যাঁ কোডটা ছিল ওইটা ওইভাবেই থাকবে আর কি, আর হ্যাঁ, সাজিদ যেটা চেঞ্জ করলো এটা পরবর্তীতে সাজিদের নামে ব্রাঞ্চে সেভ হবে আর কি। ব্রাঞ্চে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি চাই যে সাজিদের কোডটা আমার মাস্টার ব্রাঞ্চে মানে মার্জ হয়ে যাক, ওকে। এটা আমি করতে চাই। ঠিক আছে, তখন কি করতে হবে, এই এখন মনে করো সাজিদ কাজ টাজ করে, এই দেখো সাজিদের একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। এখানে দেখবা তুমি যেখানে আমার হিস্ট্রিতে ক্লিক করো, তাহলে দেখবা যে আমি ওখানে যে কমেন্টটা লিখছিলাম ওই চলে আসছে এখানে সাজিদ চেঞ্জ বাটন টেক্সট, তুমি যা খুশি তাই লিখতে পারো। ঠিক আছে, তুমি এখানে মনে করো সাপোজ যাচ্ছে এই ফাইলটা ক্রিয়েট করলাম, এখানে হিস্ট্রিতে যাও, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, সাজিদ কোনো কিছু চেঞ্জ করে নাই। ঠিক আছে, তুমি ফর্ম 1 সিএসে যাও, হিস্ট্রিতে যাও, কোনো চেঞ্জ করে নাই। তুমি যখন এই ডিজাইনারটাতে যাবা, তখন তুমি সাজিদের একটা চেঞ্জ পাবা, এখানে সাজিদ চেঞ্জ করছে। তুমি এখানে হিস্ট্রি গেলে কমেন্ট দেখতে পাবে কি কোন কোন ফাইলটা চেঞ্জ হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি চাই যে সাজিদের এই কোডটা মাস্টার ব্রাঞ্চে চলে যাবে, তখন আমাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট পুল রিকোয়েস্ট। ওকে,
করার পরে এখানে চাইলে মনে করো ওই যে আগের দিন আমি পড়েছিলাম ইউজার স্টোরি টাস্ক এগুলো পড়েছিলাম না, মনে আছে জি, ডেভঅপসে নাকি সব খেয়ে ফেলছো সবাই? ডেভঅপস এর উপর আর সেভাবে প্র্যাকটিস হয় নাই। আচ্ছা ঠিক আছে। তো ওই ভিডিওটা পারলে আবার দেখো। তো জি, এখানে তুমি চাইলে তোমার যদি কোনো টাস্ক থাকে টাস্কটা তুমি অ্যাসাইন বলতে পারো যে আমাকে এই কাজটা আমাকে অ্যাসাইন করা হয়েছিল এই জন্য আমি এই কাজটা করছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তারপর আমি একটা ফুল একটা দেখাবো না, ঠিক আছে। আচ্ছা, নর্মালি এখানে তো মনে করো আমি একটা অর্গানাইজেশনে আমি ছাড়া আর কেউ নাই, ঠিক আছে। তো নর্মাল এই জন্য এখানে কোনো রিভিউ আর নাই আর কি, ঠিক আছে। মনে করো যখন জবে যাবা তখন দেখবা যে তুমি এটা চাইলে তুমি তোমার রিভিউ তোমার বস থাকবে, তুমি যে কোডটা লিখছো ওটা তোমার বস থাকবে। তো বসের নাম এখানে পিক করতে হবে যে আমি রিভিউ দিতে চাই, দিয়ে ইয়ে করতে হবে। তারপর তুমি এখানে এটা কোনটা কোন কাজের জন্য এটা করছো কাজটা সিলেক্ট করতে হবে। তারপর তুমি এবং এখানে খেয়াল রাখতে হবে যে আমি চাচ্ছি যে ডেভ সাজিদ ব্রাঞ্চ এটা চলে যাবে আমার মাস্টারে, এখানে পিক করা যায় কিন্তু, ঠিক আছে, পিক করা যাচ্ছে। গিয়ে তারপর তুমি দিবা ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে তুমি এখানে তারপর তুমি দিবা কমপ্লিট। কমপ্লিট দেওয়ার পরে এখানে একটা জিনিস আছে যে এখানে দুটা জিনিস আছে যে যখন মার্চ করব, যে মার্চ করার পরে যে যদি কোনো ওটা যদি কোনো একটা কাজের আন্ডারে মার্চ করার জন্য থাকে তাহলে ওই কাজটা যেন আমি অটো কমপ্লিট করে দিই, এটা আমি দিলাম না আপাতত। আর হচ্ছে যদি মার্চ যখন হয়ে যাওয়ার পরে এই সাজিদ নামে যে ব্রাঞ্চটা ক্রিয়েট করছিলাম ওই ব্রাঞ্চটা ডিলিট করে দিব, ঠিক আছে। এটা যদি চেক করে রাখো তাহলে সাজিদ ডিলিট হয়ে যাবে, চেক না করলে সাজিদ ব্রাঞ্চটা সাজিদ জায়গায় থাকবে আর কি। তারপর তুমি কমপ্লিট মার্চ দিব, তাহলে মার্চ হচ্ছে আর কি। মার্চ হয়ে গেল। আচ্ছা, এখন আমি আবার ওইটাতে যাই। এখানে এখন খেয়াল করো, আমি এখানে মাস্টার ব্রাঞ্চে ক্লিক করলাম, হিস্ট্রিতে গেলাম। এখানে দেখো এই যে ফার্স্ট এটা আসছে, পরে সাজিদের ব্রাঞ্চ ক্রিয়েট করছি, এখান থেকে ক্রিয়েট করে যাওয়ার পরে সাজিদের ওইটা আবার আমার মাস্টার ব্রাঞ্চের সাথে মিলে গেছে। এখানকার ভিজুয়াল একটা ওরা ইয়ে দিয়ে দেয়, ঠিক আছে। এখন আমি আমার কোডে গিয়ে মাস্টার ব্রাঞ্চটা ক্লিক করি, ঠিক আছে। এখানে এখানে কিন্তু পুরোটা এখনো কিন্তু আগের চেঞ্জটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন দেখতে গেলে আমার কি করতে হবে, এখানে একটা বাটন আছে যে সিঙ্ক, মানে সিঙ্ক করবো আর কি, তুমি আমার যা সিঙ্ক করবো। যখন সিঙ্ক দিব এখন দেখো সাজিদের চেঞ্জ গুলো চলে আসছে, মাস্টার ব্রাঞ্চে কিন্তু চলে আসছে। কি বুঝতেছো সবাই নাকি বোঝা নাই? জি, বুঝতে পারছি। একটু প্র্যাকটিস করলে এই মানে পুরো ব্যাপারটা ইজি হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমাদের এখানে এসবি ব্যাচ একটা অনলাইন অ্যাপ্লিকেশন ছিল, এখানে মনে হয় আমার কিছু কাজ ছিল মনে হয়, ব্লক আইটেমস দেখি। এই ফেজ ওয়ান এগুলো আমি ওই সময় বানিয়েছিলাম কিন্তু, আচ্ছা, এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, ঠিক আছে। ইয়ে আছে, অনেক কিছু আছে এখানে। আচ্ছা ঠিক আছে, এখন একটা কাজ করি, আমি এটা বের হই এখান থেকে, ক্লোজ সলিউশন দিলাম, আমি ক্রিয়েট নিউ প্রজেক্ট দিলাম একটা, সেম বা একটা কাজ করি, একটা কনসোল অ্যাপ, কনসোল অ্যাপ এটার নাম দিলাম অনলাইন অ্যাপ টেস্ট, এরকম, ঠিক আছে। আমি এখানে দিলাম কনসোল ডট রাইট লাইন, ওয়েলকাম, ঠিক আছে। এটা দিলাম, আমি বিল্ড করলাম, বিল্ড করে এটাকে আমি এখন আবার করে মনে করে অ্যাপ্লাই করবো। ক্রিয়েটিভ রিপোজিটরি দিলাম, অ্যাজুর ডেভঅপসে গেলাম, আমার অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে, এসডি ব্যাচের 5 দিলাম, আর অনলাইন হতে এটাই ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান্ড পুশ হয়ে গেছে। আমি আবার যাই এটাতে, আমি এই রিপোজে যাই, রিপোজে গেলে আমার এখানে অনলাইন টেস্ট অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, মাস্টার ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাই, আমি মনে করো এখন আমি দেখছে ফয়সালকে একটা কাজ দিলাম যে ফয়সাল তুমি এখানে পরের লাইনে গিয়ে একটা কোড লিখবা যে ওয়েলকাম ফয়সাল, ঠিক আছে। ফয়সাল কি 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 করবে, নিউ ব্রাঞ্চ ক্রিয়েট দিবে, এটার নাম দিবে যে ডেভ, নাম দিল বুঝতে পারছি। ফয়সাল,
এই নাম দিয়ে। বুঝতে পেরেছি। তারপর হচ্ছে বেসড অন, তুমি কোন ব্রাঞ্চ থেকে নিবা মাস্ট আলাদা ক্রিয়েট ওপরে। ওকে, কাজ করছে। ফয়সাল এসে কি করলো? ফয়সাল এসে এখানে লিখলো কনসোল ডট রাইট লাইন ওয়েলকাম ফয়সাল। ঠিক আছে, এটা খেয়াল করো, ফয়সাল এই জায়গাটা কিন্তু রাইট হয়ে আছে, লক হয়ে নাই। হুম, এখন যে ও যেটা করবে উপরে ক্লিক করবে, করে গিটে যাবে কমিটর স্ট্যাশ, ওইখানে কিছু বলবে যে এডিট ওয়েলকাম ফয়সাল। তুমি চাইলে আরো অনেক কিছু চেঞ্জ করতে পারো, আরো যা খুশি রেকর্ড করে এটা একটা বানাতে পারবে। তারপর কমিটল দিবা, কমিটল শুধু কমিটল দিয়ে দিই, আর যেটা সমস্যা হচ্ছে লাস্ট থেকে তোমাকে আবার এটা করতে হবে, পুশ করতে হবে। ওকে, পুশ হয়ে গেছে, এটা এখন মনে করো চলে গেছে ইয়াতে। এখানে গিয়ে আমি দেখি রিফ্রেশটাকে, ডেট ফয়সাল চলে আসছে, ডেট ফয়সালে গিয়ে দেখো যে এডিট ওয়েলকাম ফয়সালে আমি যে যা কমেন্ট দিব চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে আমি চাই যে এটা মনে করো ওকে, সাপোজ আমার এখানে একটা কাজ ছিল যে আমি যদি ওই ইয়েতে যাই আর কি, এখানে মনে করো একটা কাজ ছিল, মনে করো এই কাজটা ডাটা বেসে চাই লেটস, এই কাজটার জন্য ফয়সাল ওই জায়গায় ওই চেঞ্জটা করছে, কোডে চেঞ্জটা করছে। ঠিক আছে, কোন একটা কাজ এখানে, ঠিক আছে, কোনটা এই কাজটা আমাকে ফয়সালকে অ্যাসাইন করা হয়েছিল, লেটস আমি নিজেকে অ্যাসাইন করি, এই কাজটার জন্য আমাকে কোডে চেঞ্জটা করতে হয়েছে। ঠিক আছে, এখন তুমি তোমার এই কোডে ওই পার্টিকুলার চেঞ্জটার সাথে এই কাজটা কিভাবে ট্যাগ করবা। ঠিক আছে, আচ্ছা এখন যেটা করবো আমি এই রিপোজে যাব। আচ্ছা এখানে আগে ফার্স্টে খেয়াল করো, আমি একটা কাজ করি, বোর্ডটা এখানে যাই, আমার কি ছিল ডেটাবেস আছে, এটার স্টেটটা আমি একটা কাজ করি, নিউ দিই। ঠিক আছে, নিউ থাকুক, এখানে যাই আমি এখন ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিলাম, এডিট ওয়েলকাম ফয়সাল, রিভিউয়ার আমার নামে থাকুক। আচ্ছা এখানে এখন দেখো চলে আসছে টাস্ক ডেটাবেস ডিজাইন, আমি এটা পিক করে দিলাম যে আমি এই কাজটা করার জন্য কোডে চেঞ্জটা করছি। ঠিক আছে, করার পরে এই কাজটা মনে করো যে রিভিউয়ার নর্মালি আমার বস হবে, তার কাছে যাবে, রিভিউয়ার দেখবে সবকিছু, হ্যাঁ ঠিক আছে ভালো কথা, সবকিছু ঠিকঠাক করছে, এখানে চলে আসছে কিগুলা আছে, ও যেমন এখানে দেখতে পারবো, আচ্ছা ও এই জায়গায় এই চেঞ্জটা করছে, আগে ছিল শুধু কনসোলটা একটু সাইড বাই সাইড কিন্তু আসছে, আগে ছিল এটা, পরে চেঞ্জ করছে এই জায়গাটা। ঠিক আছে, একদম যদি আরো আরো অনেক ফাইলে চেঞ্জ করো, পুরো সাইড বাই সাইড চলে আসবে, যে আগে ছিল এটা পরে চেঞ্জ করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা করার পরে আমি মনে করুন এই কমপ্লিট যখন দিব, তখন আমি কি করলাম যে আমি এখানে বললাম যে কমপ্লিট অ্যাসোসিয়েটেড ওয়ার্ক আইটেমস আফটার মার্জিং। ঠিক আছে, এটা করে দিলাম, তোমার এই কাজটা তোমার ছিল কিন্তু নিউ, মানে স্ট্যাটাস ছিল কিন্তু নিউ, আমি কমপ্লিট দিব। রিভিউয়ার রিভিউ না করা পর্যন্ত তো আমি মার্চ করবো না, না তাই না করতে ভাই? পারবো না। রাইট, সো আগে রিভিউয়ার, আচ্ছা রিভিউ করবে তারপর। এখন এটা দেখো, এটা স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলো। তো মনে করেন আপনি ফাইনাল যেই কমপ্লিট বাটনটা টিপ দেওয়ার আগে, হুম, মানে ফাইনাল মার্জিংটা করার আগে আপনি তো আগে আপনার হায়ার আপকে জানাবেন যে আমার সব ঠিক আছে কিনা, মার্জ করবো কিনা, ঠিক না? নাকি আপনি এটা আপনার নিজের দায়িত্বে আপনি কাউকে জিজ্ঞেস না করে করে ফেলবেন কোনটা? না 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 না, এটা আমি এই যে কমপ্লিট যে বাটনটা, এটা কমপ্লিট বাটন আমি মানে যদি সাপোজ এই তোমাকে তুমি তুমি মনে করো এখানে ফয়সাল কাজ করছে, এটাতে ফয়সাল ওর নিজের ব্রাঞ্চ বানায় কাজ করছে, ওকে, এখন ফয়সালকে আমি বলছি যে তুমি তোমার ওর ব্রাঞ্চের ওর যে কাজটা এটা মাস্টারের সাথে মার্জ করতে। আচ্ছা ঠিক আছে, ও খালি ওই পুল রিকোয়েস্ট করতে পারবে, আচ্ছা, ও রিকোয়েস্ট করে ফাইনাল মার্জটা করবে ওই যে দায়িত্বে আছে সে। আমার যে বস সে করবে, হ্যাঁ, আমি না, আপনি না। তুমি করবে না। না, ও Okay, আগে তোমার কোড দেখবে সব ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারছি। সবকিছু তুমি কোনো ভুলভাল আছে কিনা চেক টেক করবে, চেক টেক করে যদি বুঝে যে না সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, তখন ও কমপ্লিট বাটনে ক্লিক। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মার্জ কিভাবে করে না করে সেটা তো আমাদের খুব বেশি এটা জোর না দিয়ে না, শেখার এটা দরকার নাই। জানার দরকার আছে তোমার, কারণ মনে করো তোমার আন্ডারে একটা ছোট ডেভেলপার আছে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, এবার ঠিক বুঝতে আছে, পারছি। শোনো জিনিসটা এরকম হবে, মনে করো তুমি এখানে মনে করো মাস্টার ব্রাঞ্চ আছে, ঠিক আছে, আচ্ছা, তুমি কাজ শুরু করছো ডেভ ফয়সাল দিয়ে, তুমি কিছু দূর কাজ করছো, কাজ করার পরে তোমাকে মনে করো অন্য একটা প্রজেক্টে দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, অন্য একটা প্রজেক্টে দিয়ে দিচ্ছে, বা তুমি অন্য কোনো কাজ শুরু, তুমি এটাতে আর সময় পাচ্ছ না এটাতে কাজ করার, তখন দেখা গেল সংগ্রাম আসলো, সংগ্রাম এসে
তোমারটার উপরে কাজ করবে। আচ্ছা তুমি যেটুকু কাজ করছো তোমারটার উপরে কাজ। আমি একদম লাইভ এক্সাম্পল দেখাই, যেমন ফয়সাল এই পর্যন্ত করছে, ফয়সাল এখানে ওয়েলকাম ফয়সাল পর্যন্ত লিখছে। এখন ফয়সাল লেখার পরে এখন মনে করো ফয়সাল এই পর্যন্ত এইটাতে কাজ করার টাইম পাচ্ছে না, ফয়সালকে অন্য প্রজেক্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সংগ্রাম আসছে, সংগ্রামকে বলা হয়েছে সংগ্রাম তুমি ফয়সাল যে পর্যন্ত করছে তুমি এই পর্যন্ত ঠিক আছে, তুমি এরপরে এখানে তুমি লিখো ওয়েলকাম সংগ্রাম। তখন সংগ্রাম কি করবে, এই যে আবার দেব এখানে আসবে, নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করবে, নিউ ব্রাঞ্চ দেব, ও ওখানে নাম দিল সংগ্রাম। কিন্তু ও কিন্তু বেসড অন দিবে কিন্তু মাস্টার না, ও বেসড অন দিবে ফয়সাল। কারণটা কি? কারণ ওকে বলা হয়েছে যে ফয়সাল যতটুকু করছে তুমি তার পর থেকে কাজ শুরু করো। আচ্ছা কারণ ও যদি মাস্টার ক্রিয়েট করে তার মানে তো তার ওর ভিতরে কিছু ফয়সালের কাজ পাবে না, মাস্টারের মধ্যে ফয়সালের কাজ নাই। তো তো ও যেটা করবে যে ও একটা মনে হয় আর একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে দেব সংগ্রাম। এখানে গিয়ে ও আবার লিখলো যে কনসোল ডট রাইট লাইন ওয়েলকাম সংগ্রাম। এটা করলো, সে করে সে চেক করলো, চেক করে চেকিং করলো কমিট, এটাকে বলে চেকিং করা আর কি, ঠিক আছে। আচ্ছা যে সংগ্রাম অ্যাডেড ওয়েলকাম লিখছে, লিখছে সে। এখন তুমি এই কমিট অল এন্ড পুশ বা সিঙ্গেল দিতে পারো, যেটা খুশি দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার এখানে পুশ হয়ে গেছে মনে হয় নাকি, সাকসেসফুলি ইয়ে হয়ে গেছে। আচ্ছা এখন আমি এখানে যাই, এখানে রিফ্রেশ দিই, এখানে ডেট সংগ্রাম নামে চলে আসছে একটা। আচ্ছা এখন সংগ্রাম যেহেতু যে কাজটা করছে, সংগ্রাম একটা পুল রিকোয়েস্ট করবে। পুল রিকোয়েস্টটা কি করবে, ওর চেঞ্জটা যেন ফয়সালের চেঞ্জের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। তারপরে ফয়সালের চেঞ্জটা আমরা পরে ইয়েতে নিব, কারণ ও ও শুরু করছে ফয়সালেরটা থেকে সংগ্রাম। ফয়সালেরটা গেল রিভিউয়ার, যদি ফয়সাল করে থাকে তাহলে ফয়সালের নামে তুমি রিভিউয়ারকে দিবা, ঠিক আছে। তারপর তুমি ক্রিয়েট দিয়ে দিবা। তারপরে ফয়সাল এসে দেখবে ওকে সংগ্রাম এইসব এই সংগ্রাম কি কি চেঞ্জ করছে। আচ্ছা আমারটা তো আমি করছিলাম ওয়েলকাম ফয়সাল পর্যন্ত, ওকে সংগ্রাম এখানে নতুন একটা লাইন অ্যাড করছে ওয়েলকাম সংগ্রাম, ওকে ফাইন, তাহলে আমি এটা অ্যাপ্রুভ করতে পারি। ও যদি না চায় যে না আমি এটা অ্যাপ্রুভ করবো না, ও চাইলে রিজেক্ট করতে পারে, আচ্ছা ঠিক আছে। বা এখানে মনে করো কোনো একটা সে ফিডব্যাকও দিতে পারে, অনেক কিছু করা যায়। যেমন ও চাইলে এখানে মনে করো, এটা হেভি পাওয়ারফুল জিনিস, ও বললো যে আই ডিডন্ট, বা এখন বললো যে কোড স্ট্যান্ডার্ড ওয়াজ নট ফলোড, ফলোড, এরকম কাজ কমেন্ট দিতে পারে। তখন এটা আবার মনে করো ওই সংগ্রামে চলে যাবে যে ফয়সাল একটা কমেন্ট লিখছে যে এটা ফলো করা হয়নি, ঠিক আছে। বা মনে করো এখানে একটা কমেন্ট লিখলো যে ওকে ইউ হ্যাভ স্পেলিং মিস্টেক, লিখলো কমেন্ট দিল, ঠিক আছে। কমেন্ট টমেন্ট দিয়ে ও চাইলে বললো আমি চাই দেখবো, আমি জানি নিবো না, তোমার একটা সমস্যা আছে। আচ্ছা তখন সংগ্রাম আবার এটাতে আবার ঠিকঠাক করবে, ঠিকঠাক করে আবার সে চেকিং করবে, চেকিং করে করাটা হয়ে গেলে সে আবার পুল রিকোয়েস্ট পাঠাবে যে ভাইয়া আমি সব যা যা বলছেন আমি ভুলভাল যা যা ছিল ঠিকঠাক করে দিয়েছি, এখন আপনি এটাকে আবার ইয়ে করেন, অ্যাপ্রুভ করেন, ঠিক আছে। পুরো জিনিসটা এটাই ডেভঅপসই করা করা যাবে এবং গিটও করা যায়। তো ডেভঅপসটা পপুলার বেশি, গিটও পপুলার। আমি আসলে ডেভঅপসটা দেখা যায় যে এই মনে করো দামি আর কি, মাইক্রোসফটের সাথে আসে আর কি জিনিসগুলো। তো সব জায়গায় তো মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করে, মাইক্রোসফট ওয়ার্ড টর্ড। তো তো ভাই ডেভঅপস আর গিট কি একই জিনিস? মানে এই যে তুমি এই যে ইয়েগুলো সেভ করে কোড টোড সেভ করছো না, একই জিনিসই আর কি। ওটা একই ওটা জিনিস। কোনো অন্য প্ল্যাটফর্ম আর কি। তুমি যদি এখানে আচ্ছা বুঝতে পারছি, ঠিক যেরকম নেটবিনস আর তারপর আপনার ভিজুয়াল স্টুডিও আলাদা আলাদা প্ল্যাটফর্ম এরকম, ঠিক না? রাইট ওরকম আর কি, নেট বেস হচ্ছে যাবার জন্য, বুঝছো। বুঝতে পারছি। তো আচ্ছা এটা আর কি ওরকম আর কি। বুঝতে পারছি। আমি ভাই সবগুলো জবে যেগুলো অ্যাপ্লাই করলাম ওগুলো তো দেখলাম যে ওরা চায় 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স, 3 বছর মিনিমাম আর কি, বুঝতে পারছেন। অ্যাজিউর ডেভঅপস আর কি, অ্যাজিউর ডেভঅপস এর ওটা উপর। বলে বুঝছো, অ্যাকচুয়ালি হচ্ছে মানে আমি মানে বিশ্বাস করবো না, মানে আমি এই- এটা শিখতে আমার মনে করো কিছুই লাগে না,
বুঝতে পারছো? আসলেই না, আসলে এটা এত ডিফিকাল্ট কিছু না আর কি। তোমরা দেখতেছো না মানে এটা কি মানে জি এমন হ্যাঁ আনন্দ কিছুই না, ঠিক আছে? হ্যাঁ জাস্ট একটা হ্যান্ডস অন কাজ করা শুরু করে দিলেই কাজ করবে। তো আমি এখন তোমাদেরকে বলবো, তোমার যে যাই যা কোড টোড লিখো সব এই ইয়েতে সেভ করে রাখবা, আচ্ছা ঠিক কোথায় আছে? এজিউরে? তোমার কোডটা সেভ হয়ে থাকবে, ভালো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মনে করো তুমি কদিন পরে তুমি তোমার কোডটা রিভিউ করতে চাচ্ছ, ঠিক আছে? মনে করো তুমি তুমি কিন্তু এজের ডেভঅপসে কিন্তু মোবাইলে বসে লগ ইন করতে পারবা। তুমি আচ্ছা লগ ইন করে চিন্তা করো ঠিক আছে, আমি তো দেখি তো এই জায়গাটা আমি কি কোড লিখছিলাম, বা কোডের প্রজেক্টের নামগুলো এভাবে দিবা যে তুমি দেখে বলতে পারছো এই জায়গায় এই কোডটা আমি কিভাবে করছিলাম। আমার এগুলো হচ্ছে আমার আমার যেমন দেখো মাই পেট প্রজেক্ট, ঠিক আছে? এরকম একটা প্রজেক্ট আছে, এখানে গেলে রিপোজে গেলে অনেক কিছু আছে, ঠিক আছে? আচ্ছা তো মানে এখানে আমি মনে করি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমি দেখতে পারি যে এমবিসিতে আমি এই জায়গাটা কিভাবে করছিলাম, এটা এর আনসারটা কি ছিল, বা বিভিন্ন নানা রকম অনেক কিছু মানে আমার রেফারেন্স হিসেবে কাজে লাগে আর কি, আচ্ছা। ঠিক আছে? তো এটা কিন্তু আমি চাইলে আমি মোবাইলে বসে বসে দেখতে পারি, চাই মোবাইলে কিন্তু দেখা যায় এটা। তো ভাই একটা কোশ্চেন আছে এখানে, হ্যাঁ হ্যাঁ মনে বলো। করেন অনেকগুলো জব অ্যাপ্লিকেশনে জিজ্ঞেস করে যে আমি ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি কিনা, তো এটা হুম। ভিজুয়াল বেসিক এর সাথে সি শার্পের পার্থক্য কতটুকু? এর কি নাকি একদম কমপ্লিট ডিফারেন্ট তুমি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ? বেসিক দেখছো এর মধ্যে? না না ওকে, মানে আমি সি শার্প দিয়েই, ডট নেট আর সি শার্প দিয়েই অ্যাপ্লাই করছি, কিন্তু কিছু কিছু আছে জিজ্ঞেস করে যে তুমি ভিজুয়াল বেসিক পারো কিনা। তো ভিজুয়াল বেসিক তো আমাদের জানার দরকার নাই, ঠিক না? ভিজুয়াল বেসিক কোন হিসাবের মধ্যেই উচ্চ, খুব বেশি পার্থক্য না, আরো আরো একটু নেই আর কি। আচ্ছা বুঝতে পারছি। মানে তুমি চাইলে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা শিখলেই হয়, তারপর তুমি তুমি এটা তুমি তো ইয়েস বলে দাও, বলে হ্যাঁ আমি পারি, বুঝছো? আচ্ছা ইয়েস বলে দিব, ঠিক আছে। কারণ ওটা অত ওই একই একই টাইপের ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি, ঠিক আছে। ভাইয়া কিছু জব অ্যাপ্লিকেশনে দেখলাম এনটিটি ফ্রেমওয়ার্ক, হ্যাঁ গিট, হ্যাঁ অ্যাজাইল এইগুলার উপর আর কি কাজ পারি কিনা আর কি ভাইয়া। হ্যাঁ তো ওগুলো তো তো আমরা এগুলো বলবো কিন্তু ইয়েস, ঠিক আমাদের না? না, হ্যাঁ, কিন্তু এগুলো অবশ্যই। আমাদের রিজুমিতে ইনক্লুড করা না আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তোমার রেজিউমেতে রিজুমিতে এনটিটি ফ্রেমওয়ার্ক ইনক্লুড করেনি? না, এনটিটি ফ্রেমওয়ার্ক, গিট, অ্যাজাইল এগুলো ইনক্লুড করা না। So আমি বুঝতে পারতেছিলাম না যে কোথায় ইনক্লুড করবো আর কি। তুমি তুমি এটা সামারিতে ইনক্লুড করবা। আচ্ছা বুঝতে পারছি। আমাকে ইনক্লুড করতে হবে, তো আচ্ছা ভাই আচ্ছা। একটা কোয়েশ্চেন, মানে লিঙ্কডইন প্রোফাইলটা তো আমাদের এই লাইনে নাম যেহেতু নামছি, সেহেতু লিঙ্কডইন প্রোফাইলটা তো আমাদের অর্গানাইজ করতে হবে ঠিক মতো, ঠিক না? হুম হুম তো হুম। এখন মনে করেন প্রোফাইলের নিচে ওপেন টু ওয়ার্ক কথাটা লেখা রাখা কি দরকার নাকি দরকার না, আপনি কি মনে করেন? এটা দিতে পারো, অনেকেই দেয় আর কি এটা। খারাপ কিছু না এটা দেওয়াটা, আমার আচ্ছা কাছে। বুঝতে পারছি, ঠিক আছে। বুঝতে পারছো? এক একটা ছেলে কমেন্ট করতেছিল এটা থাকলে নাকি হচ্ছে, বলতেছিল যে ইট মেক্স ইউ লুক লাইক ইউ আর নট মার্কেটেবল, বুঝতে পারছেন তাই মানে? নাকি? আমি তাই হ্যাঁ মানে ও যেটা বলছে ওর একবারে মানে ভুলও বলে নাই আর কি, ওর কথা ফেলে দেওয়ার মতো না আর কি। তো তার মানে যদি এরকমটা থাকে তাহলে আমার রিমুভ করে দেওয়াটাই বেটার হবে। জাস্ট, মানে হ্যাঁ জাস্ট আমি এটা ওপেন। আসলে আবার মানে আমি আমার জানি কাজ ভাই। দরকার, আমি কাজ খুঁজতেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ সবাই তো একটা জিরো থেকে স্টার্ট করে, এমন তো না সবাই শুরুতেই ইয়ে পেয়ে যায়, তাই না? জি তো রাইট। তো আমি ওটাকে খারাপ ভাবে দেখি না মানে। আচ্ছা তুমি এই হ্যাঁ জায়গাগুলোতে এটা যেমন সাজিদের ইয়া আহ, মানে এইসব জায়গায় অ্যাড করতে পারো আর কি, যে মোর দেন এজুর ডেভঅপস যে আছে তো, আচ্ছা ডেভঅপস। এজিউর ডেভঅপস আছে, কিন্তু হচ্ছে ওই যে এন্টিটি ফ্রেমওয়ার্ক, আচ্ছা, গিট, ওইটা তুমি অ্যাজাইল। ডেভঅপস গিট এটা সেম জিনিস, ঠিক আছে? এটা সেম, এটা যেমন একসাথে যায় আর কি, এটা ঠিক আছে? আর এনটিটি আচ্ছা আচ্ছা ফ্রেমওয়ার্ক তুমি চাইলে মনে করো এইসব জায়গায় লিখতে পারো যে .NET, বা তুমি এখানে দিতে পারো যে hands on experience using NTP framework. তোমার কি NTP framework দেখাইছি? না ভাই। দেখা গেছে এটা কিন্তু সিরিয়াস ভুয়া জিনিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মানে সিরিয়াস ভুয়া জিনিস। এবং এটা হইতেছে মানে কি বলবো, কোনো কোনো স্কিল কোড টোড লেখা লাগে না, কিছু করা লাগে না, বুঝছো? একদম হ্যাঁ ঠাস হ্যাঁ করে বসে বসে কাজ করতে পারবো আর কি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। আর অ্যাজাইলের কথা কি লেখা দরকার আমাদের? এজাইলে আমি এজ- কিন্তু একদিন তোমাদের পুরো বুঝাইছি এজাইল জিনিসটা কি, ঠিক আছে? হ্যাঁ 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 তো এইগুলা তুমি লিখতে পারো যে তুমি অ্যাজাইল ওয়ার্কিং এনভায়রনমেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স রাখো, বা এরকম তুমি বলতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে ইভেন এগুলো অ্যাজাইল জব
জব জবের যে ডেসক্রিপশন আর কি, যদি ওদের থাকে লাইক ওরা যদি রিকোয়ার করে তখন আর কি এখন রিজিউমিটা চেঞ্জ হ্যাঁ করে দেওয়া যেতে পারে যে হ্যাঁ শুনতে পারো। এক্সপিরিয়েন্স ইন নর্মালি দিস। ওরা ওটাতে অত ওয়ারিড না, মেনলি ওরা হ্যাঁ এজেন্ট বলে ঠিকই, ঠিক আছে, কিন্তু মানে ভিতরে পরে তোমাকে ওই মেনলি চেক করে তুমি হিসাব হিসাবে কাজটা পারো কিনা, এসকিউএল কাজ পারো কিনা এইসব। রাইট, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। তবে ওটা ইনক্লুড করা ভালো। যা আমার আচ্ছা রেজিউমে মনে হয় কোথাও আমি মেনশন করছি আমি এজেন্ট পারি, বুঝছো? কারণ মানে ওটা কোনো ইয়ে না আর কি, সব জায়গায় এখন এজাইলই চলে আর কি, এজাইল ছাড়া কিছু নাই আর কি। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। এসকিউএল এর মনে করেন যদি মানে এসকিউএল সংক্রান্ত কোনো কোশ্চেন যদি আমাদেরকে জিজ্ঞেস করে ইন্টারভিউতে, হুম। তাহলে তখন কি জিজ্ঞেস করবে যে নর্মালাইজেশনের কতগুলো ফর্ম আছে এগুলো বলো? এটা করতে পারে, তো ভালো ইন্টারভিউ হলে করবে না আর কি। আচ্ছা, যদি এটা জিজ্ঞেস করে তাহলে এটা মনে করো এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন আর কি, মানে হচ্ছে যখন আচ্ছা যখন ডেটাবেস পড়ে তখন এগুলা জিজ্ঞেস করে, বুঝছো? সেটা প্র্যাকটিক্যালি বলছি। এগুলা অতটা ইয়ে না আর কি। আচ্ছা, না না, যদি জিজ্ঞেস করেও থাকে তাহলে একটা হুম। কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে নর্মালাইজেশনের টোটাল দেখা আছে যে 6টা ফর্ম, তো হুম। 6টা ফর্মের মধ্যে প্রথম 3টা ফর্ম আমার কাছে আমি বুঝতে পারছি কি কি, কিন্তু ফোর্থ ফিফথ আর সিক্সটা আমার কাছে একদম মানে কেমন আমার কাছে আমি বুঝি নাই। ও- ওগুলা ওগুলা আছে, ওগুলা আমরাও ফলো করি না ওগুলা, ঠিক আছে? আচ্ছা বুঝতে ফোর পারছি, এন এফ, 5 NF, 6 NF এগুলা আমরা ফলো করি না, বুঝছো? বুঝতে পারছি, ঠিক আছে। তো তো ওটা ওটা ওই লেভেলের কিন্তু মানে তোমাকে হয়তো তোমাকে নর্মালাইজেশন জিনিসটা কি এটা বুঝতে হবে, নর্মালাইজেশন মানে আচ্ছা কি, ঠিক, বুঝতে পারছি, ঠিক আছে? মানে তোমার তো এটাই আর কি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন একটা কাজ করি, তাহলে এখন ওই আমি ওই সংগ্রাম আর সাজিদ তোমাদের দুজনের ওই স্কিল একটা মক ইন্টারভিউ নেই, ঠিক আছে? জি আচ্ছা, ভাই, এটা কি অন রেকর্ডেড হবে নাকি? এবার এবার হচ্ছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে অফ রেকর্ড হলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, অফ রেকর্ড না হলে না ভালো হতো না? কোনো সমস্যা নাই স্যার, ইটস ওকে, এটা তো আমরা আমরা ইয়ে তো তোমার কোনো ইয়ে হচ্ছে না তো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যে ঠিক আছে। তুমি না, আপনার 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 চ্যানেলে কিন্তু 100-150 মানুষ দেখে, দেখি না বলা হয়। ইটস এবার তোমরাই দেখো, তোমরা মনে কয়েকবার দেখো এই জন্য ওর না হয়ে যায়, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছো? এখানে তো কেউ জাজ করবে না। হ্যাঁ সেটাই। আর ওটা মনে করে এত ভালো হলে আমি এখন এটা 2 টাকা পয়সা কামাই ফেলতে পারতাম, বুঝছো? বুঝতে পারছি। তো যাই হোক, ওরা ওরা মানে কোনো ইয়ে করে না। আর তোমাদের কে চিনতেছে, বুঝতে পারছি। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে পে করি, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই। তোমার স্ক্রিন দেখছো এতক্ষণ ধরে নাকি? জি দেখছি। আমি তো আচ্ছা, আচ্ছা। আদনান, তোমার কি অবস্থা? আপনার তো বলবে না। সরি, অনেক কয়েকটা ক্লাস জয়েন করতে পারিনি। আমার রিসেন্টলি আরেকটা কন্ট্রাক্ট হয়েছে তো, আচ্ছা, সো এখানে আসলে আমার অনেক টাইম এনার্জি যাচ্ছে। সো বাট আচ্ছা। তো আমরা যে তুমি তো অলরেডি জানোই আর কি, ওই যে তোমার ওই যে ডেভঅপসে কিভাবে কোড চেক ইন চেক আউট করতে হয়, ইয়েস, ব্রাঞ্চিং মার্জিং এগুলা সব এই জিনিসগুলোকে সবাইকে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? আপনি কোন টুলের মাধ্যমে দেখাইছেন? আমি ওই ভিজুয়াল স্টুডিও দিয়ে ডিরেক্ট কোড চেকিং করা, এই যে সেটা, আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে? প্লাস ওই অ্যাজুর ডেভঅপসেও কিভাবে করে ব্রাঞ্চ টাঞ্চ ইয়ে করা যায়, কোড রিকোয়েস্ট করা যায়, ওই জিনিসটা দেখাচ্ছি, ঠিক ওকে, আছে? তুমি এটা এটা রেকর্ড হয়েছে, তুমি পরে চাইলে আবার ভিডিওতে দেখতে পারো, আচ্ছা। সেম জিনিস মানে তুমি আর এটা করছো, আমি শিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে যে আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যে ওই যে আমি যে বলে রাখলাম ওই সাজিদা সংগ্রামের আমি একটা মক ইন্টারভিউ নিবো, ঠিক আছে? তো ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ওই কিছু কিছু জবে হচ্ছে জাভা স্ক্রিপ্টের উপর এক্সপিরিয়েন্স হ্যাঁ চায়, হ্যাঁ, অ্যাঙ্গুলার আরো হুম রিয়াক্ট হুম। জেএস এরকম আর কি। তো আমাদের তো লাইক এগুলোর কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি কিছু কিছু জায়গায় চাই না। তো এখন এগুলো কি শেখার প্রয়োজন আছে কিনা আর কি? এখন এইটা হচ্ছে যে যেমন আমারটায় মানে আমি যখন রিয়েল লাইফে কাজ করছি তারপর থেকে আমি রেজিউমে ইনক্লুড করা শুরু করছি, যখন যতদিন আমি কাজ করি নাই আমি রেজিউমে এগুলো বসাই নাই, ঠিক আচ্ছা আছে? যখন আমি শুরুতে আমেরিকায় ফার্স্ট জব জব শুরু করছি তখন কিন্তু মানে আমি দেখা গেছে যে অ্যাঙ্গুলার এগুলো আমি দেখা গেছে যে টুকটাক করছি আর কি, কিন্তু ওরকম প্রফেশনালি করি নাই, তো এই জন্য আমি আর লিখতাম না। হুম হুম, কিন্তু যখন আমি প্রফেশনালি করছি তারপর আমি লেখা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা তো তুমি যদি লিখতে চাও লিখতে পারো, ঠিক আছে? আমি তোমাকে কেউ আটকাবে না, বাট মেক শিওর তুমি এটা প্রিপারেশন নিয়ে যাবা। অ্যাঙ্গুলার ওটার কিন্তু আবার তোমাকে ওটা কিন্তু আটটা প্রিপারেশন আছে কিন্তু, অ্যাঙ্গুলার রিয়াক্টের জন্য পড়াশোনা করতে গেলে,
আচ্ছা প্লাস তোমাকে বুঝে যেতে হবে, তুমি যদি এরকম খালি মুখস্থ করে যাও তুমি ধরা খেয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এই ওকে, জন্য তো আমাদের যেহেতু আমরা সি যেহেতু শার্পের আমাদের লাইনে আছি, এক্সপিরিয়েন্স নাই তো দিব হ্যাঁ, না ভাই। আমার এখন মনে মনে হয় করো তুমি টাইম পাইলে বাসায় বসে বসে তুমি অ্যাঙ্গুলারটা দেখতে পারো, যে অ্যাঙ্গুলারটা ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, তুমি দেখো, দেখে বাসায় হ্যাঁ, করতে পারো। ইয়া, বুঝতে পারছো, যে ওকে। কনসেপ্টটা বিল্ড করতে পারো, যে কিভাবে কাজ করতেছে না করতেছে। তাহলে ভাই কোনটা ডিমান্ড বেশি, অ্যাঙ্গুলারটাই মনে হয় ডিমান্ড বেশি নাকি? এটা এটা তো মনে সবই করো- জাভাস্ক্রিপ্ট। না না না, এখানে ডিফারেন্ট। ব্যাপারটা হচ্ছে কি, তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি ঠিক মতো শিখবা। এটা তুমি যদি জাভাস্ক্রিপ্ট করতে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, যদি সি শার্প করতে সি শার্প, জাভা করতে চাইলে জাভা, যে কোনো একটা তুমি ঠিক মতো পারলে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি সুইচ করতে পারবা, কোনো ব্যাপার না। আমরা তো ভাই সি শার্প শিখছি আর কি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ফাইন। আমাকে যখন অ্যাঙ্গুলারের জন্য হায়ার করা হয়েছে তখন আমি খালি সি শার্পই পারতাম, অ্যাঙ্গুলার পারতাম না। তারপর আমাকে হায়ার করছে। বুঝছো, আচ্ছা, যখন বুঝতে পারছি। যখন বুঝছি যে না, ও তো সি শার্প পারে, অ্যাঙ্গুলার পেরে যাবে। আচ্ছা, তো ওই অ্যাঙ্গুলার সময় কি হচ্ছে আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজ আর কি, লাইক সি শার্পের মতোই নাকি ভাই? নাকি এটা ধর ওটা হচ্ছে ওটা এইচটিএমএল সিএসএস এর যেমন মতো আর কি? জাভাস্ক্রিপ্ট যেটা, ওটা একটু ডিফারেন্ট। টাইপ স্ক্রিপ্ট যেটা, ওটা একদম সি শার্পের মতোই। তো ওই অ্যাঙ্গুলারের কাজ সব টাইপ স্ক্রিপ্ট দিয়ে করা যায়। আচ্ছা, টাইপ স্ক্রিপ্ট মানে আরেকটা ল্যাঙ্গুয়েজ আর কি, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড না। রিসেন্টলি মনে হয় টুকটাক করা করছে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড না, এই জন্য টাইপ স্ক্রিপ্ট নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই টাইপ স্ক্রিপ্টটাই পরে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়। তো টাইপ স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আবার তোমার পুরো অবজেক্ট ওরিয়েন্টেড, একদম সি শার্পের মতোই। আচ্ছা। আদনান, তুমি কি টাইপ স্ক্রিপ্ট ইউজ করছো? একদম হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট? না আমরা দুইটাই ইউজ করি, কোনটা? দুইটাই। তো কিছু কিছু আই গেস ওল্ডার প্রজেক্টে জাভাস্ক্রিপ্ট, আর নতুন যে ফাইল বা প্রজেক্ট করতেছি ওখানে আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি। আচ্ছা, ও তো সেটাই, মানে টাইপ স্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ওটা ওটা যেটা হয় কি, যারা মনে করো আমাদের মতো যারা সি শার্প ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে, ওরা টাইপ স্ক্রিপ্টটাকে খুব ভালো ক্যাচ করতে পারে। আচ্ছা, কারণ টাইপ স্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, এরকম তুমি ক্লাস এরকম থাকে আর কি। আর জাভা স্ক্রিপ্ট ওগুলো থাকে না, বুঝতে পারছো? আচ্ছা। তো তাহলে যাদের মনে করো জাভা স্ক্রিপ্টে এক্সপিরিয়েন্স নাই একদম, তো ওরা আবার মনে করো টাইপ স্ক্রিপ্ট দিয়ে দিলে ওটা আবার খুব সুন্দর করে ফেলতে পারে, খুব তাড়াতাড়ি করে কাজ করে ফেলতে পারে। বুঝতে পারছো? আমি কিন্তু ভাই জাভা শিখছিলাম আর কি, হচ্ছে আমার না, মাস্টার্স জাভা করার স্ক্রিপ্টের সাথে জাভার সম্পর্ক নাই, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, না সেটাই সামান্য কিছু মিল আছে, কিন্তু বেশিরভাগই পুরো ডিফারেন্ট, বুঝছো? বুঝতে পারছি। কিন্তু আর এটাই আলাদা, মানে তোমার জাভা স্ক্রিপ্ট যেরকম স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে ওটাকে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফেলতেও পারবা না। তাহলে আমি যদি শিখতে চাই তাহলে আমার কোনটা, মানে যেহেতু আমি সি শার্প পারি এখন, হ্যাঁ, তাহলে কি জাভা স্ক্রিপ্ট বাদ দিয়ে কি হচ্ছে টাইপ স্ক্রিপ্ট শেখা বেটার হবে? না, টাইপ স্ক্রিপ্টটাকে তুমি বলতে পারো যে এই টাইপ স্ক্রিপ্টটা কনভার্ট হয়ে জাভা স্ক্রিপ্টই হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, টাইপ স্ক্রিপ্টটা করা হয়েছে এই কারণে যেন জাভা স্ক্রিপ্টটা বেশি পপুলার হয় না, এই কারণে, কারণ এটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, আচ্ছা। তো টাইপ স্ক্রিপ্টটা ওরা বানিয়েছে এভাবে যে যারা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তো যেমন তোমরা আসতেছো, তোমার সি শার্প করতে, সি শার্প অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তো তোমাদের জন্য যেন ওটা ইজি হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, তো তুমি টাইপ স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। টাইপ স্ক্রিপ্ট তুমি যে কোন টিউটোরিয়াল দেখা শুরু করো, আর জি, তুমি যেটা করবা, মানে তুমি ওই টাইপ স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট ওই রাউটে ওভাবে যাবা না। তুমি যেটা করবা, তুমি তুমি বলবা যে মানে অ্যাঙ্গুলার, হ্যালো ওয়ার্ল্ড অ্যাঙ্গুলার কিভাবে ক্রিয়েট করতে হয়। হুম, হুম। ঠিক আছে, আচ্ছা ভাই, একটা কোশ্চেন। তো মনে তো করেন, সরি, আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই। সাজিদ একটা সেকেন্ড, তাহলে আমি ভাই অ্যাঙ্গুলার দিয়ে শুরু করলেই তো হয়, রাইট? অ্যাঙ্গুলার শুধু তুমি ওখানে জাভা স্ক্রিপ্ট অপশন পাবা, টাইপ স্ক্রিপ্ট দিয়ে করার অপশন পাবা, দুইটা ভাবে করতে পারবা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তোমার ওকে, তোমার তুমি যেটাতে কমফোর্টেবল, ঠিক আছে, তুমি ওটাতে করতে পারবা। আচ্ছা, প্লাস আচ্ছা, ঠিক আছে। অ্যাঙ্গুলার যখন করবা, অ্যাঙ্গুলার সাথে আবার নোটটাও শিখবা, নোট জেএস যেটাকে বলে আর কি, দুটোই আচ্ছা, শিখবা। আচ্ছা, অ্যাঙ্গুলার নোড জেএস, আচ্ছা, অ্যাঙ্গুলার নোট জেএস, রিঅ্যাক্ট, আর একটা তিনটা জিনিস মানে শিখতে পারবা, বুঝছো? আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ওই দেখবে অনেকে দেখবা যে মেইন স্ট্যাক মার্ন স্ট্যাক, দুটা জিনিস আছে, কিন্তু নাম নাম জি, শুনছে না? এম ই হ্যাঁ, এ নাম মার্জ স্ট্যাকের নাম শুনছি। মার্ন স্ট্যাক হচ্ছে যে তোমার হচ্ছে মঙ্গো মানে ডেটাবেস, ঠিক আছে, মঙ্গো, জি, তারপর হচ্ছে এক্সপ্রেস, তারপর হচ্ছে রিঅ্যাক্ট, আর হচ্ছে নোড। এই চারটা জিনিস তুমি পারো আর কি। এক্সপ্রেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, তো ওটা আলাদা জিনিস, ঠিক আছে। তো মঙ্গো ডেটাবেস, রিয়াক্ট না অ্যাঙ্গুলারের মানে বড় ভাই আর কি, মানে বড় ভাই জি, না, মানে হচ্ছে বলতে পারো চাস্তো ভাই আর কি। তো ওগুলো কি আচ্ছা, আচ্ছা। মোটামুটি শিখতে হবে আমাদের? মানে শিখতে হবে না, মানে এখন তুমি শুনো, শিখতে চাইলে তুমি তোমার শেখা শেষ নাই। জি জি, বুঝতে পারছি। বুঝতে পারো তুমি শিখলে কি ভাই আমার জন্য ভালো কিনা?
অবশ্যই তুমি শিখতে পারলে অবশ্যই ভালো। খারাপ খারাপ কেন বলবো? এটা আমাদের কিছু করার দরকার নেই, তোমার ঠিক মানে থাকতে আমি তুমি শিখবা। বলতে চাচ্ছি এই রিলেটেড কিনা, আমি যে ফিল্ডে আছি এই ফিল্ড রিলেটেড কিনা। এই ফিল্ডে এটা একটা হিউজ ফিল্ড, ঠিক আছে? এটা মানে তুমি আচ্ছা, ল্যাঙ্গুয়েজ পুরো শেষ করতে পারবে না, বুঝতে পারছো? জি মানে জি এখন মানে মেইন টার্গেট হচ্ছে জবে ঢুকে যাওয়া, তারপরে জবে বসে তুমি প্রোফাইল রিচ করার জন্য তুমি যত খুশি পারো তুমি শিখো। বুঝতে ভাই পারছি। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে মনে করেন ইন্টারভিউতে আমাদেরকে যদি আমরা যে ধরনের জবের জন্য অ্যাপ্লাই করব, বা হুম। আমাদের কারেন্ট কন্ডিশন যে অবস্থায় আছে এখন, মনে করেন আমরা যদি আমাদেরকে যদি কোনো রকম কোডিং চ্যালেঞ্জ দেয় বা এটা দেয়, তো এটা এটা কেমন ধরনের কোডিং চ্যালেঞ্জ আসতে পারে, বা এই যেগুলো যদি আমরা একটু আগে থেকে প্র্যাকটিস করে রাখি, তো কোথা থেকে শিখতে হবে এই কোডিং চ্যালেঞ্জ গুলো, আর কেমন হবে, কেমন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে একটু যদি বলতেন। আমি বলতে পারি, যদি মনে করো তুমি যদি ওই টেকনোলজি কোম্পানিতে অ্যাপ্লাই করো, তোমাকে কোনো চ্যালেঞ্জ দিবে, ঠিক আছে? আচ্ছা, যাদের যাদের বিজনেসটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস, বুঝতে ওরা পারছি। তোমাকে কোনো চ্যালেঞ্জ দিবেই। আচ্ছা, আর তুমি যদি মনে করো ওইসব কোম্পানিতে অ্যাপ্লাই করো যে মনে করেন ব্যাংক, ব্যাংক হসপিটাল, বা এই যেমন টাইপের। আচ্ছা আপনি আদান জিজ্ঞেস আদান যেমন আমার কোম্পানিতে আমি কোনোদিন আমার কোডিং চ্যালেঞ্জ হয়নি আর কি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে আদান পারছি। তোমার তোমার ওই ফেডেক্স যাওয়ার সময় কোডিং চ্যালেঞ্জ দিছিল তোমাকে? না ওটা, না ওখানে তাই না। দেন তাই নাই? আচ্ছা, ঠিক আছে। তো নর্মালি জাস্ট শুধু থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক না সাদন ভাই? হ্যাঁ, কিন্তু আবার হ্যাঁ, নো নো কোডিং চ্যালেঞ্জ। সো যা বলা হইতেছে ওইটাই, মানে মেইনলি হইতেছে যদি ইফ ইউ স্টিক টু ফাইন্যান্স বিজনেস বা সরি ব্যাংকস অর মানে বড় টেকনিক্যাল কোম্পানিতে গেলে বা বেশি হাইলি টেকনিক্যাল রোলে গেলে, দেন কোডিং চ্যালেঞ্জ ইউজুয়ালি থাকবে। ওকে, ঠিক আছে, কোনোভাবে যাবে না, ঠিক ঠিক আছে? আছে। মানে ওইটাতে তুমি যদি প্রিপারেশন নিতে চাও, আমি আমি তোমাদের না করতেছি না, ওকে, তোমাকে আরো 6 মাসের প্রিপারেশন নিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি ওয়েবসাইট কিনে দিব, এইসব ওয়েবসাইটে যাবা, ওখানে অনেক ওকে, প্রবলেম আছে, প্রবলেম বসে বসে সলভ করবা, ঠিক আছে? আচ্ছা, 6 মাস না, 1 বছর লেগে যায়, যারা যারা যায় আমি জানি তো, মানে ওটা বুঝতে একদম। পারছি। কিন্তু মানে তুমি ওই রাউটে গেলে তুমি মানে কোডিং মনে করো তোমার কাছে একদম পুরা মানে ইয়ে হয়ে যাবে। এবং বুঝতে ওখানে পারছি। মজার ব্যাপার হচ্ছে ওই রাউটটাতে কোন ল্যাঙ্গুয়েজে কোনো ব্যারিয়ার নেই, ও তোমাকেই জিজ্ঞেস করবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে করতে চাও। তুমি আচ্ছা, যদি বলো আমি সি শার্পে করতে চাই, করো। ওকে, তুমি যদি বলেন পাইথনে করতে চাই, করো। ওকে, ল্যাঙ্গুয়েজের কোনো ইয়ে নাই যে তোমাকে বলবে না যে তোমাকে সি শার্পে করতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে? তো 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 ওটা আবার মনে করো আহ, কনফিডেন্স বাড়ার জন্য তো মনে করেন একটু একটু প্র্যাকটিস করলে ভালো, ঠিক না? হ্যাঁ অবশ্যই তুমি করতে পারো, তুমি মনে করো এই বা মানে আমি যেটা বলছি, যদি তুমি কোডিং চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাও, তুমি হ্যাঁ, ওই লুপ নিয়ে কাজ করতে হবে তোমাকে। লুপ, আচ্ছা, হ্যাঁ, লুপ ঠিক আছে, একদম পুরা ইয়ে করে ফেলতে হবে আর কি, মনে করো ওই ঠিক আছে, নেস্টেড লুপ যা যা আছে বুঝতে পারছি। ভালো মতো কাজ করতে হবে। কিন্তু মেইনলি যখন এখন আমরা যে অবস্থায় আছি, যে ধরনের জবের জন্য অ্যাপ্লাই করবো, আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আনসার গুলোই বেশি করে জানতে হবে, ঠিক না? মানে জানতো মানে কি, তোমাকে ওটা বুঝে বলতে হবে যে এরকম। বুঝে আমি বলতে হবে। একটা ইন্টারভিউ দিয়ে তোমার বুঝে যাবে আর কি কিরকম সব ইন্টারভিউ গুলা, ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে, মক ইন্টারভিউ যেটা আমি চাচ্ছি আর কি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুরু করি আমি। জি ভাই। আচ্ছা আমি ইংলিশেই কোশ্চেন করবো, ঠিক আছে? আমি কোশ্চেনটা করবো সংগ্রাম বা সাজিদ। আমি হয়তো ফার্স্টে সংগ্রামকে জিজ্ঞেস করবো, সংগ্রাম যদি বলতে না পারে তখন সাজিদ ওকে, তুমি ট্রাই করতে জি, পারো, জি ভাই। ঠিক আছে? তো প্রথমে যে কোশ্চেনটা করবো আগে সংগ্রাম আনসার দেওয়ার চেষ্টা করবে, সংগ্রাম যদি না পারে তখন সাজিদ ট্রাই করবা, ঠিক আছে? ওকে। ঠিক আছে ভাই। শুরু করে দিলাম। আচ্ছা আমি এটা মানে ইংলিশে নেই, সংগ্রাম তোমরাও আনসার ইংলিশে দিবা, ওকে? ওকে, 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 ওকে সংগ্রাম, so if you want to find the records, find the number of records from a table, what statement will you use? What SQL statement will you use? from a table, all of the records Yes, or find the just number of records. number of records? Yeah. Is there any specific number or just records, like all of them? I want to find out number of records on a particular table. So what SQL statement will you use? We'll use select star from records from the table name. But select star from the table name will give you all the records. But I want to find out the number of records. The number of records, I would say select number of records from No, table. no, there is no command like number of records. Sajid, do you want to try? নো স্যার। Okay, so the answer will be select count star count bracket star count
then another bracket from table name. That will give you total number of records into that table. Okay. 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 So what is the purpose of the where clause? The purpose of the where clause is to look for the conditions, if there are any conditions to satisfy the condition. Like, I can give an example. Okay. Let's say if there is two table, or if there is a table where you want to look for only information from one column, then you just say, well, select the column name from table, where select the column names from the table where, let's say, actually, I would give a different example. Let's say if you want to find if a car was built in 1970 or no, from a car table, then you would say like select cars, select from cars where select car name from car table where year is greater than 1970. Okay, got it. Something like that. Got it. All right, Sadiq. I believe you have the same answer, right? Yes. Okay. So if I ask you the same example that Songram gave, like select car name from the car table where year built is, let's say 1994. So if I wanted to find out what are the car names which are built between 1994 to 2000, so what where clause will you use? Can I answer? Sorry? But আমি answer করি তাহলে, হ্যাঁ? তুমি answer করো। The answer should be since it's regarding a where clause, then we need to type select column 1, column 2. Forget about the column 1, column 2. Don't worry about that. I wanted to just tell me what will be the condition into the where clause. We need to select the column. No, I just wanted to know what will you put into the where clause statement. Like Songram said, if it is built on 1994, he will say, okay, year built, it will be equal to 1994. But my question was, I want to find a list of cars which are built from 1994 to year of 2000. No, bhai. Okay, so in that case, what you can use if I say I want to find out the list of names, list of car names which are built in 1994. In that case, you will use select star from cars where year built equals to 1994. Plain and simple. If I say, okay, I want to find out the list of cars which are built from 1994 to 2000, so there's a range. So in that case, you can use year built is greater or equals to 1994 and year built is less than or equals to 2000. That will give you all the list of cars that are built within this time range. Okay. Got it, both of you? Yeah, clear. Yeah. Okay. All right. So Songram, you tell me, what is the purpose of the group by statement in this SQL? Group by is like you are gathering two column together, gathering information from two column together. Can you give an example? For example, if you like to select car names and car years from car table, where okay. So okay, Sajid, do you know the answer? Actually, I forgot. No, Actually. Okay. So the group by function is used
to summarize something. For instance, if I ask you, okay, at 1994, what are the cars? How many cars were built? And if I also ask you at 1995, how many cars were built? In that case, you can use the group by function. So it will give you the result. Like 1994, it had somebody built 3 cars. In 1995, 4 cars, like this one. So Google it, how to use group by, find some examples, and also try it by yourself. Okay. Okay. All right. So Shangnam, what is the difference between primary key and unique key? Primary key and unique key. Yes. Uh, so I know the primary key is Mhm. when that is a that that is set up by the that is set up by the creator Mhm. of the table, and where you say that a particular table is like actually unique. Not the table, that column. That column, a particular Yes. column is unique. Mhm. At such, for example, it has different ID numbers, Mhm. and he can set it up as a primary key. For Okay, unique, now answer me this question. Can primary key have any null record? primary null. key. Primary key should be not null. Okay, good. Right answer, Sabir. So the difference between primary key and unique key is both of them will be unique for sure. Okay. But the difference is primary key cannot have null record. Okay. But the unique key can have only one null record. Okay. Okay, Okay. that's the only difference. All right. Okay. Now my next question to Sajid. What is Yes. the difference between character or char versus varchar or varchar? Rongram, can you try? Yeah, sure. So char has a fixed length, and varchar has a variable length. Okay. Char uses 1 byte of space, and also varchar also uses 1 byte of space. Char probably. Let me give you an example. Yeah. Okay. Yeah. Sure. So you defined a column name, where you put the column type as char. Okay. At the length of 20. Okay. And you also create another column, and you put the column type as varchar length of 20. Both of them are char 20, and another one is varchar 20. Now, if I want to save the name Faisal, how much space will take by both of the two data types? How much space it should take? So for char type, it should take 1 byte space. For chart type, it will be always 20, no matter the number of characters are same, less than or equals to 20. Right. And the varchar, it can even go beyond 20. No, not beyond 20. I said varchar is length of 20 means it can save up to 20. But if I try to save Faisal has a character of 6. So varchar will only take 6 bytes. Okay. But char will take 20 bytes. Okay. If it is not needed. I see. Yeah. Okay. এখানে একটা কোশ্চেন আছে ভাই, আমি একটু বাংলায় বলি। হলো চারের ব্যাপারটা হচ্ছে আপনি যদি 20 বাইট রাখেন, তারপর কিন্তু ইউজ হয়েছে 6,
হ্যাঁ তারপরেও সে 20 20 দিবে। সীমা বানাবে, স্পেস অ্যাড করে। হ্যাঁ হ্যাঁ এটাই তো ওকে এটাই। আর ভার্চার এটা করবে না, ওকে ঠিক আছে এই জন্য ওটাকে বলা হয় ভ্যারিয়েবল চার। ওকে। ঠিক আছে। আমরা তো ম্যাক্সিমাম টাইম আজকে মানে আমরা এসকিউএল এর যতগুলা টেবিল করছি আজ পর্যন্ত ম্যাক্সিমাম তো ভার্চুয়ালি মানে ইউজ হ্যাঁ করছি। হ্যাঁ ইন্টারভিউতে জিজ্ঞেস করবে এটা। সেটা কি সাধারণত কেউ কি ইউজ করে? ও হ্যাঁ করো তো, অনেক জায়গায় করা হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। So what type of data type you use if the value can be between 0 or 1 or true or false? What kind of data type will you use in SQL Server? Shungram, can you answer that? Yeah, so for 0 and 1, you use integer, and for true or false, you use boolean. Boolean, okay. Yes, sir. For 0 and 1, if you want to use integer, don't you think there's going to be like a lot of overhead? I mean, like, for what is the range of an integer? Oh yes, okay, so for 0 to 9 No, so range of an integer is like around a billion, I guess. ও আচ্ছা তাহলে বিলিয়ন But I wanted to say 0 or 1. So what type of data type will you use? you INT can also use the varchar. Varchar, okay? Yeah, And the yes. length will be? Length you can put 2. So in that case, the best Varchar is right. I wouldn't say it's not right. So if you want to use Varchar, you put a length of 1 because you're going to say 0 or 1. That's it. And if you use character, that will be more efficient. There you can just have 0 or 1 because you know it will be always 0 either or 1. Okay, yeah, all right. Okay. All right. So Sajid, question for you. If I were to specify a column when I create a table that it cannot be a null column, so how will you do that? I'll specify alter table No. Don't do say the alter. Like, so for instance, you have a column, let's say first name, first name okay first name and you put the data type as varchar Okay. 20 or 25, something like that. okay And I wanted to make sure that that column cannot be null. then I need to put I need to select if it cannot be null then Hmm. I'll select I will not select anything. What do you mean? Not still okay. আমি কোনো কিছু সিলেক্ট করবো না তাহলে তো আর এটা নট নাল হলো না আর যদি সিলেক্ট করি তার মানে হচ্ছে এটা নাল হইতেই হবে ব্যাপারটা সেরকম না Yeah, No, Yeah, that's what when you define the table, when you create the table, so what do you need to do to make sure it cannot be null? I need to select not null. Right. That's what I'm asking. Okay ঠিক আছে Now, Shongram, so what Sajid says is what he can do from the design view window. Now, if I ask you to write a SQL statement to do that, do you know how to do that? Like uh, how to specify a column not null? how to specify if column is null. So you Okay, both of you. say that So both of you, I know you guys created the tables from the design view. Now try to create a table writing a SQL. Okay. yeah, you can say like alter column No. When creation of the table. or creation. Yes. So both of you created a table from the design view. So next time try to create a table with a SQL, not with the design view. Okay. All right. Okay. Next question. So what is the difference between function and stored procedure? Shongram. What is the difference between function and a stored procedure? Yes. So a stored procedure is
uh, uh, um, uh, I think these are like a set of ওকে আমি সাজিদ, বলি হ্যাঁ বলো। the stored procedure is the method is the shortest no is the method to represent in the shortest way to put the order put the command আমি ভেঙে ভেঙে বলছি এখন আপনি বুঝছেন কিনা আচ্ছা বলো, ফাংশন কি বলো? ফাংশন হচ্ছে stored dot এটা মনে আসতেছে না ঠিক আছে, ওয়েট ডান, আমার ইন্টারভিউ ডান, ঠিক আছে। Okay. আচ্ছা, আমি একটু দেখি আদনানের কথা জিজ্ঞেস করি। আদনান, তুমি কি শুনছো ওরা কি কি বলছে না বলছে? আদনান, আদান Hello? লাইভে না আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আদনান শুনতে পাচ্ছি, হ্যাঁ। One second, আমি একটু অন্য ডিভাইসে ছিলাম তো, just let me change. One second. হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের কোয়েশ্চেন মানে অ্যান্সার সব শুনছি। আচ্ছা, তুমি কি ফিল করতেছো বলো? আমি মানে কি ফিল না করতেছি অনেক আসলে চোখে বলো, অনেক কিছু শোনার জন্য এটা এখন নতুন ভাই ইন্টারভিউ। এখন তো ভাই It's a ফিল tough করার মতো question. অবস্থা হয় নাই না, তুমি অনেক চোখে বলো, মানে তুমি কোনো Yeah, সমস্যা। I guess. Yeah, of course. Honest comment on a অনেস্টলি আমি বলবো যে আসলে আহ, মানে আমি যদি এরকম একটা ইন্টারভিউ হোল্ড করতাম আর যদি এরকম অ্যান্সার দেওয়া হয়তো আই উড সে যে অ্যাটলিস্ট এসকিউএল এ তাদের আরো বেশি এক্সপিরিয়েন্স লাগবে, অ্যাটলিস্ট তারা যেভাবে কমিউনিকেট করতেছে অ্যান্সারটা, কারণ কোয়েশ্চেন গুলো ছিল স্ট্রেট ফরওয়ার্ড আর অ্যান্সার গুলো অত স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আসে নাই বা অ্যাডিশনাল এক্সপ্লেনেশন দেওয়া লাগছে। এটা হচ্ছে আমার অপিনিয়ন। That's a good opinion. Yeah, actually. Yeah. ঠিক আছে, তোমার এডিশনাল কেন বলতেছে জানো? কারণ তুমি ওটা জানো, তুমি হয়তো কাছাকাছি কাজ করছো, বাট কিন্তু তুমি এক্স্যাক্টলি বলতে পারতেছো না। রাইট। ঠিক আছে, যেমন আমি ফার্স্ট জিজ্ঞেস করছি তুমি একটা টেবিলের নাম্বার অফ রোজ বের করার জন্য কি কমান্ড লিখবা, তুমি বলছো সিলেক্ট কাউন্ট স্টার, জাস্ট ডান আনসার, রাইট। টু ওয়ার্ডস। ওকে ঠিক আছে, আমি বলবো হইতেছে যে যেগুলা মানে যে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন সেগুলো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে হবে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে how would you how have you used stored procedure in your project, সেটা হইতেছে একটা লম্বা অ্যান্সার, then you can take your time. But if it's something like simple as data type or select statement or where clause, সেখানে you have to give the answer immediately or else it looks like যে আপনাদের ব্যাকগ্রাউন্ড এত স্ট্রং না within the subject. ওকে তো তোমাকে কিন্তু সবই করছো, ঠিক আছে, সবই কিন্তু করানো হয়েছে, তোমাদের প্রিপারেশন নিতে বলছি, ঠিক আছে, তোমার বলছো যে তুমি সিভিলের প্রিপারেশন নিবা, ওকে তোমাকে কিন্তু কেউ কথা বলতে পারতেছো না, ঠিক আছে, হয়তো তুমি জিনিসটা জানো, ওকে ঠিক আছে, তোমাকে যে আমি যেটা তোমাকে বললাম নাম্বার অফ রোজ বের করার জন্য কি কি করে লিখবে, এই কোশ্চেন তোমাকে প্রবাবলি করবেও না, আমি তোমাদেরকে আইস ব্রেক করার জন্য করছি যে ঠিক আছে ইজি দিয়ে শুরু করি, এটা ছিল সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন। আচ্ছা আমি আসলে জিজ্ঞেস করতে গেছিলাম লাইক মোস্ট অফ দিস কোয়েশ্চেনস ইন্টারভিউতে লাইক ইটস টু ইজি, রাইট? হ্যাঁ, তুমি ঠিক মানে এখন মনে করো যেটা বললাম যে সাপোজ যে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম প্রাইমারি কে ইউনিক কে ডিফারেন্স কি, ঠিক আছে, এখন এটার আনসার একটা স্টেট লাইন যে প্রাইমারি কি ক্যানট হ্যাভ নাল, ইউনিক কি ক্যান হ্যাভ নাল, ঠিক আছে, দ্যাটস ইট ডান। হ্যাঁ, আর কোনো ডিফারেন্স নাই। এখন আরেকটা কোশ্চেন আমি করছিলাম ওদেরকে যে ফাংশনাল স্টোর প্রসিডিউরের মধ্যে ডিফারেন্স কি, এটা একটা বড় আনসার, রাইট। বাট মানে এটা এটা আমি তোমাদের যদি আমি মানে বলছি সাজেদ সংগ্রাম তোমাদের দুজনকে আমি বলছি এটা কিন্তু জিজ্ঞেস করবেই, এটা পড়বাই। ওকে Okay. আগে লেকচারে তোমার খেয়াল করছো কিনা আমি বারবার বলছি এটা, এই কোশ্চেনটা জিজ্ঞেস করবেই। ওকে সিকোয়েলের কোশ্চেন এই কোশ্চেন কেউ কেউ বাদ দেবে না, আমি একদম মানে তোমার লিখে দিতে পারি পারি। এই কোশ্চেন গুলোর লাইক অ্যান্সার গুলো এরকম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার কোথায় পাবো আর কি? হ্যাঁ, স্টেজ ফোর আছেন তো, আমি আমি তো চাচ্ছি না যে তুমি কোনো কিছু মুখস্থ করে আসো, ঠিক আছে, হ্যাঁ। তুমি স্টোর প্রসিডিউর ফাংশনের পার্থক্য কি আগে পড়বা, পরে ওটা বুঝবা, বুঝে দরকার হলে তুমি নিজে এসকিউএল একবার ট্রাই করে দেখবা যে ওকে ঠিক আছে দেখি তো নিজে এসকিউএল ট্রাই করে দেখি তো এই মাইক্রোসফট ইয়েতে,
সিকিউর সার্ভারে। Okay. ঠিক আছে, তো আমি বলবো যে তোমরা আরো ইন্টারভিউ প্রিপারেশন নাও, অ্যাটলিস্ট ঠিক সিকুয়েন্স আছে। হিসাবে আমি এখন আসিনি, হিসাবে আরো অনেক বড়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভাই নেক্সট উইকে কি আবার এসকিউএল এর উপর আবার হবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে নেক্সট আমি তাহলে তোমাদের আবার স্কুলে আবার ইন্টারভিউ নিবো। ঠিক আছে ভাই। Okay. ঠিক আছে, আর হচ্ছে যে ওই মানে তোমাদের তো কথাবার্তা একটু মানে যেহেতু তোমার কমিউনিকেশন হয় না আর কি, তো ওই মানে কনভারসেশনে মানে একটু কনফিডেন্স শো করবো আর কি। ঠিক আছে, জি আচ্ছা, ঠিক যে আছে। আমি পারি এটা। আজকে তো মনে করেন ফার্স্ট টাইম, এই জন্য অনেক হ্যাঁ, রকম না ক্লাস অবশ্যই আছে। আমি বুঝতে পারছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদেরকে আমি ডিজারেটও করতেছি না। জি। তোমার যেভাবে তোমাদের এখন যেরকম অবস্থা, আমি যখন আমেরিকা আসছি আমার একই অবস্থায় ছিল। ঠিক আছে, জি আমি ভাই। পারতাম, আমার কেউ কাজে বসা দিলে আমি করে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু মানে হ্যাঁ, কথা বলতে গেলে কথা বলতে পারতেছি না, পারতাম না। আচ্ছা, ঠিক আছে, তো ওই জিনিসটা মানে তোমার আর একটু প্রম্পট হতে হবে আর কি। জি আচ্ছা। ঠিক আছে, আর না পারলে বলতে পারবে যে শুরুতে বলতে পারবে যে ইয়া ওই। ওকে। আর এখানে একটা জিনিস মনে রাখবা যে ওই ইন্টারভিউটা যদি ফিশিং করা পছন্দ করে না, ফিশিং করা মানে বুঝছো যে তুমি আনসারটা পারো না, বাট তুমি আশেপাশ দিকে ঘুরতেছো, ঠিক হ্যাঁ, রাইট আনসার দিতে পারতেছো না আর কি। আচ্ছা, ওকে। ওর থেকে বলে দেওয়া ভালো যে না আমি পারি না। ওকে, ঠিক যেমন আছে। কিছু কিছু বেসিক কোশ্চেন তুমি যদি শুরুতে আনসার দিতে না পারো তোমাকে আর নিবে না, এটা তুমি শিওর থাকো। যেমন আমি তোমাকে বললাম যে ওই নাম্বার অফ রোজ বের করার জন্য কি কি কমান্ড লিখতে হবে, ঠিক আছে, হ্যাঁ, হোয়াইট ক্লজ এর কাজ কি, বা গ্রুপ বাই কখন ইউজ করা হয়, এই জিনিসগুলো তুমি যদি শুরুতেই বলতে না পারো তুমি বাদ, তুমি সে থাকো, তুমি বাদ, তোমার আর লাভ নাই। ঠিক আছে, আচ্ছা, তো এটাই আর কি। ঠিক আছে। আর তোমরা যেটা করবে একটা ওই ইন্টারভিউ একটা মানে আমি যেটা বলি যে ওই চিট শিট বানানো আর কি, যে মানে মনে করো যে সবকিছু লিখবা খাতায়, বুঝছো, আচ্ছা, ওই খাতায় মানে রাইটিং করাতে ওটা মনে করো যে একবার যদি লিখো আর ভুল বানা করে দিই, বাট ওই যে আচ্ছা, যদি ওই গো থ্রু করো পড়তেছি একটু ইয়ে করি, ওটা তো হবে কাজ, ভালো কাজ হয় না আর কি। মানে আমার আমার সাথে হয় না, মানে আমি খাতায় লিখলে ওটা আমার কাছে আমি এটা ভালো, মানে আমার ব্রেনে একদম ওটা সিল হয়ে যায়। ঠিক আছে। ঠিক আছে সংগ্রাম, বুঝতে কোনো বুঝতে পারছি ভাই। ঠিক আছে, আর একটু ওকে, করতে হবে তোমাদের দুজনকে টাইম স্পেন্ড করতে হবে একটু। জি আচ্ছা ভাই, হ্যাঁ, ঠিক আছে। আর আমি কোনো কঠিন কোশ্চেন করিনি, তোমার নিজেই দেখো, আমি এমন না যে তোমাকে না একদম না, জি, খুবই আসলে একটু আকাশ থেকে আন্ডার কোশ্চেন প্রিপেয়ার্ড করছি। ছিলাম ভাই, আন্ডার জি, প্রিপেয়ার্ড ছিলাম আর কি। হ্যাঁ, তো ইন্টারভিউতে আহ, ইউজুয়ালি সিনারিও বেসড কোশ্চেন আসবে না? লাইক আমি আসলে সি শার্পের ইন্টারভিউ আগে নেই নাই। না না, আমি হিসাবে লেগে নেই নেই দিতেছি না। সিনিয়র বেস দিলে সমস্যাটা কি, মানে সিনিয়র বেস দিলে মানে ওই ইন্টারভিউকে অনেক কথা বলতে হয়। ঠিক আছে, রাইট। আচ্ছা, বেশিরভাগ সময় দেখা যায় যে হাফ এন আওয়ার ইন্টারভিউ হয়, তো এত কথা বলতে চায় না এরা। হুম। আচ্ছা, ঠিক আছে, তখন ওরা ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা শুরু করে যে আরে এটা এটা মানে কি, ওটা মানে কি, এটা মানে কি, এটা কি, এটা কাকে বলে, এটা বলতে কি বুঝো। তো সিনারিও বেস আমি দেখছি যে অনেক সময় ওই যে একদম লাস্ট ফেজে যখন যায় তখন অনেকে বলে যে ঠিক আছে তোমাকে এরকম একটা প্রবলেম দেওয়া হইলো, তুমি এটা কিভাবে তুমি কিভাবে চিন্তা করতেছো, কিভাবে সলভ করবা। তো ওগুলো আবার কোনো মানে এক্সাক্ট রাইট এর রং আনসার নাই, ওটা হুম। জাস্ট দেখে যে তোমার থট প্রসেসটা আর কি, যে তুমি কিভাবে চিন্তা করতেছো। আচ্ছা, ঠিক আছে, ওটা পরে মানে ওটা মনে করো মানে সাপোজ তোমাকে বললাম যে তুমি একটা অনলাইন অ্যাপ্লিকেশন, একটা অনলাইন ই কমার্স ওয়েবসাইট বানাও, তো তুমি কিভাবে এটা বানানোর চিন্তা করবা, কোন দিক দিয়ে আগানো শুরু করবো, আগে কি ডেটাবেস ডিজাইন করবা, নাকি আগে ক্লাস টাস লিখে ফেলবা, নাকি আগে ইউজার ইন্টারফেস বানায় ফেলবা, মানে এই জিনিসগুলো এটার আবার কোনোটাই কোনো রাইট এন্ড রং আছে নেই, বাট এটা একটা বলতে পারো একটা ডিসকাশন টাইপের হয় আর কি ইন্টারভিউয়ের সাথে আচ্ছা, ক্যান্ডিডেটের। আচ্ছা, তো ওটাতে ইন্টারভিউয়ার বুঝে যায় যে না এই ছেলেটা ইয়া আর কি, যে ওর থট প্রসেসটা অ্যাটলিস্ট ম্যাচিওর আছে আর কি। মানে ওরা কিন্তু তোমার ম্যাচুরিটি চেক, কোডিং এ ম্যাচুরিটি চেক করবে আর কি। তো আচ্ছা, এইটাও আমি বলবো যে মনে করো একদম সিনিয়র লেভেলে যখন ডেভেলপার হায়ার করে তখন ওদেরকে জিজ্ঞেস করে, জুনিয়র লেভেলে এত কিছু এত যেতে যায় না আর কি এবার। কিন্তু ওই যে আমি যেটা জিজ্ঞেস করছি তোমাদের কাছে, এটা কিন্তু খুবই একদম বেসিক সিকুয়েন্স কমান্ড, মানে এটা কিন্তু এটা না পারলে সমস্যা, মানে এটা ভেরি কনসার্ন যে ও ওইটাই বলতে পারতেছে না, তাহলে ও কি করবে। জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, নেক্সট উইকে হ্যাঁ সেটাই সেটাই, সমস্যা নেই। নেক্সট উইকে আমি ইনশাআল্লাহ আমি বলবো যে প্রিপেয়ার্ড। ওই মনে করো হিউমিডিয়েট আমার কাছে হলে ভালো, ঠিক আছে, ইন্টারভিউ আমাকে আমার ঝাড়ি খাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ জি আচ্ছা, কিন্তু ওই যে ইন্টারভিউ অনেক সময় ইন্টারভিউরা কিন্তু ঝাড়ি মারে কিছু, অনেক বাজে ইন্টারভিউ আছে কিন্তু। আচ্ছা। বুঝতে পারছো?
মানে একদিন মনে আছে, একদিন আমাকে একদিন জিজ্ঞেস করছিল কোন একটা গেছে, আমি চলে গেছি। ও কি জানি আছে একটা তোমার এই এই 2-3 বছর আগেই, মানে এক মেয়ে, একটা ঠিক আছে ইন্ডিয়ান মেয়ে, আচ্ছা সরি এটা বাদে কথা বলি। আমার বলতেছে যে তুমি এটা এটা বলছো, এটা ডেফিনেশনটা বলো। তো আমি বললাম যে এটা আমি ডেফিনেশন আমার মধ্যে মনে করছি যে এটা আমি কোডে করছি, ঠিক আছে, এই সেম কনসেপ্টটা আমি কোডে কোডে আমি করে দেখাতে পারবো, এভাবে বলছি আমি। তখন সে পুরো হাসতেছে, সে বলতেছে তুমি এটা ডেফিনেশনই জানো না, হা 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 হা। আমি মানে কি বলবো আর, ঠিক আছে? মানে এরকম কিন্তু পাবা তো, মানে এটা নোটিসের কোনো পাবা না আর কি, ঠিক আছে? তো এটাতে একদম মনে সবাই করেন মানুষ আর কি। ডিজার্টেড হওয়ার কোনো কারণ নেই। তারপরে আচ্ছা আমার আর্ট ইন্টারভিউ হয়েছে এরকম, মানে আমার পুরোপুরি মোটামুটি রোস্ট করছে আর কি, ঠিক আছে, এক-দুই আচ্ছা ইন্টারভিউ একদম রোস্ট, মানে কারে বলে আর কি, অপমান করে মোটামুটি মানে ছিল। তারপরে মানে ওর যে বস, মানে যে আমাকে রোস্ট করছে, ওর বস আমাকে পরে পার্সোনালি কল দিছে, আচ্ছা বলছে যে সে আমাকে সরি অ্যাপোলজাইজ করতে কল দিছে, যে তুমি কিছু মনে করো না, তোমাকে ইন্টারভিউতে খুব মিসবিহেভ করা হয়েছে। তো আসলে ও যেগুলা কোশ্চেন করছে, এগুলাতে আমি চাইলে আমিও আটকাতে পারতাম, বাট আসলে এই কোশ্চেনটা করার কোনো মানে হয় না। হ্যাঁ। যেটা হচ্ছে যে আমাকে ডেভেলপার হিসেবে কোশ্চেন আমাকে যেন মানে ইন্টারভিউ নিচ্ছে, যখন দেখছি আমি ডেভেলপার এইসব কোশ্চেন পারতেছি, ও করছে কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কোশ্চেন আছে আর কি, ডিবিএ কোশ্চেন, হ্যাঁ, ওগুলা করা শুরু করছে। ডেটাবেসে কিভাবে স্পেস করতে হবে, মানে যেগুলো আমার না জানার কোনো কারণ নাই আর কি, ঠিক আছে, আমি প্রশ্নই আসে না, কত কত জানবো ওগুলো, কিভাবে মেমোরি অ্যালোকেট করতে হয়, মেমোরি অপটিমাইজ কিভাবে করতে হয়, এইগুলো হাবি জাবি কোশ্চেন। তো ওগুলো ডেভেলপারদের শিখায় না কখনো, ওগুলো শিখে যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপার থাকে। তো সত্যি কোশ্চেন আমি পারি নাই। তো মোটামুটি সেও আমার ওখানে ভালোই অপমান করছে আর কি, যে এটা তুমি করো নাই, এটা করো নাই, তোমার কোম্পানিতে এটা করতে হয় না, এসব ফালতু বলতে কথাবার্তা আর কি, ঠিক আছে। তো এরকমও পাইছি আমি লাইফে, বুঝছো তো। তোমরাও মানে যদি কোনো ইন্টারভিউতে গিয়ে খারাপ করো, ওটা দেখো না, একদম ডিজার্টের হবে না, ঠিক আছে। আর আচ্ছা মনে রাখো তোমার ইন্টারভিউতে তোমার পয়সা খরচ করতেছে না, তাই না? আচ্ছা তুলে করে নিবি না, শেষ। আচ্ছা কোনো করার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা একদম কেউ রিল্যাক্স। যদি এরকম কেউ যদি এরকম মানে হচ্ছে রোস্ট করতে থাকে, তাহলে কি আর কি আমি কি মানে ওর সাথে একটু রুড হইতে পারবো নাকি? না না না, তোমার বলতেছে। দুটো দরকার নেই, কিছু দরকার নেই। আচ্ছা আমি রোজ প্রচুর হয়েছি, মাঝখানে আমি মাঝখানে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, মানে এত মানে বাজে ভাবে অ্যাটিটিউড ছিল, মানে আমার আমি ভাবছিলাম যে পরে ওর বস আমাকে খুবই পছন্দ করছে। এরপরে যখন ডেভেলপারদের যে লিড ডেভেলপার, সে আমাকে ইন্টারভিউ যখন নিছে, সে খুবই মিসবিহেভ করছে। ও শুরুতে একটা ডিটারমিনিস্টিক এতে আসছে যে আমি হয়তো কেউ আমাকে পিছন থেকে কেউ বলে দিচ্ছে আমি কথা বলতেছি, সে আমাকে শুরুতেই বলে কি তুমি জোরে কথা বলো, আস্তে কথা বলছো কেন? আরে, অন্য সবাই কিন্তু শুনতে পারতেছে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারতেছো? ও মনে করতেছি কেউ হয়তো আমাকে পিছন থেকে লিপসিং, আমি কোনো লিপসিং করতেছি। আচ্ছা ও শুরুতেই মানে আমাকে মানে চোর একটা ইয়েতে নিয়ে কথা করা শুরু করছে। আচ্ছা সে কি ইন্ডিয়ান ছিল? ইন্ডিয়ান ছিল, হ্যাঁ। ওফ বুঝছো তো। আমি পরে চিন্তা করলাম যে ওর বসকে একটা ইমেল করি, যে ওর অ্যাটিটিউডটা খুব খারাপ ছিল, বললাম থাক, আমি ওই কোম্পানিতে আমি চাকরি হয়, আল্লাহ বাঁচাইছে চাকরি হয়নি, কারণ যদি ওর আন্ডারে আমার কাজ করতে হতো আমার লাইফ হেরে যেত। আচ্ছা ও ও শুরুতেই খুবই জাজমেন্টাল ছিল, যে আচ্ছা একটু ফিল করতেছে এখন এইসব মানুষের সাথে ডিল করা খুব খারাপ, মানে ওদের কিংবা তোমাদের লাইফে দেখবা তোমরা আচ্ছা অনেক রকম পাবা। তো যেটা বললাম ওই যে এই এটা তুমি কিন্তু এটা বললাম, বড় স্টেটে গেলে তুমি এই সমস্যাটা ফেস করবা। ইন্ডিয়ান ইন্টারভিউ নিবে, রোস্ট করবে, অনেক কিছু করবে। তুমি ছোট স্টেটে যাও, যেটাতে পপুলেশন কম, তোমার ইন্টারভিউ কিন্তু খুব স্মুথ ইন্টারভিউ হবে। আচ্ছা এটা তোমার মাথায় রেখো, যদি স্টেট মুভ করতে চাও, মানে বলবো যে এটা একটা অপশন রাখো আর কি। আচ্ছা আমেরিকার সব কোম্পানি বা সব স্টেট কিন্তু এক না। এই আচ্ছা সমস্যাগুলো কিন্তু এই যে এই বড় বড় স্টেট গুলো, এই নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, তারপরে তোমার কানেক্টিকাট, তারপরে শিকাগো, ইলিনয়, টেক্সাস, এই সমস্যাগুলো কিন্তু এই কয়েকটা স্টেটের ভিতরে। আচ্ছা বাকি স্টেটগুলোতে কিন্তু এই সমস্যা নাই। আচ্ছা ইভেন ভার্জিনিয়াও বলবো, ভার্জিনিয়া তো ভালোই রোস্ট করে ইন্টারভিউ গুলোতে। আচ্ছা ভার্জিনিয়া, তারপরে নর্থ ক্যারোলাইনা। ভাই ভার্জিনিয়া তো নিউ ইয়র্ক থেকে বেশি দূরে না, ঠিক না? না যে মানে এগুলোতে বড় স্টেট যেগুলা, ঠিক আছে, যেগুলাতে মনে করো প্রচুর বিজনেস। কিন্তু তুমি ছোটখাটো স্টেটে যাও, পপুলেশন কম, ওখানে তুমি বেশিরভাগই ওই আমেরিকান ইন্টারভিউ নিবে,
তোমার সাথে একটা মানে একটা বলতে পারো যে একটা সুন্দর একটা মানে কনস্ট্রাকটিভ ডিসকাশন করবে, ওটাকে আমি ইন্টারভিউ বলি না। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে রোস্ট করে যে, হ্যাঁ হ্যাঁ। এটা এটা করে কি ওরা কি আনন্দ পায়, নাকি হচ্ছে কি এটা আসলে চেক করে যে হার মানে মেন্টালি স্ট্রং কতটা, এরকম কোনো কিছু, নাকি হচ্ছে আসলে রোস্ট করার উদ্দেশ্যে রোস্ট করে? সেটা একটা আসলে আছে, শোনো এখানে অনেক রকম সাইকোলজি আছে। একটা আছে যে তুমি যেটা বললে ওটাও চেক করে যে হ্যাঁ দেখি ও মেন্টালি কিরকম স্ট্রং, বা ও ছেলেটা হার মানে মানে ইয়ে করে কিনা, মানে ও মানে ও টাফ কিনা বা হচ্ছে চাপ কি কিনা মানে বা সহজে হেরে যায় কিনা, এরকম একটা ওই অ্যাটিটিউডটা চেক করার জন্য করে। তো আমি আমার কাছে এটা মনে হয়েছে ওই যখন ইন্টারভিউ দিতে আসে ওই দেখা যায় যে সে লাইফে প্রচুর স্ট্রাগল করছে, ঠিক আছে, স্ট্রাগল করে আচ্ছা কোনো একটা জব পাইছে। এখন সে চায় যে যারা জবে আসবে সে তারও তার মতো স্ট্রাগল করতে হবে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এমন তো কোনো রুল নাই লাইফে যে তুমি স্ট্রাগল করছো বলে আমারও স্ট্রাগল করতে হবে। রাইট। কারণ তোমার আমার স্টার্টিং লাইন তো সেম না, নাও হতে পারে, তাই না? তুমিও তো হ্যাঁ, যে কোনো জায়গা এখন থেকে, যেহেতু তারা দায়িত্ব দিছে, এখন সে তো তার মতো করে আর সে কিছু ওটা ম্যানিপুলেট সে করবেই। শো অফ করে যে সে হ্যাঁ অনেক কিছু জানে, বুঝতে পারছো? এখন অনেক কিছু জানে, কত জানে যে ইন্টারভিউ নিছে, মনে করো তুমি তুমি চাইলে কিন্তু তুমিও ওকে দোষ করতে পারবা, তোমাকে যদি সুযোগটা দেওয়া হয় আচ্ছা তুমি ওই কোশ্চেন করে কিন্তু ফাটাই ফেলতে পারবে যে এই গণিতটা মানে কি, এটা মানে কি বলেন তো। আমি আজকে দিলাম, আজকে সংগ্রাম সাজি তোমাদেরকে আমি ইন্টারভিউ নিলাম, তোমার আমি যদি তোমাদেরকে বলি যে তুমি আমাকে ইন্টারভিউ নাও, তোমার দুজন মিলে আমাকে ইন্টারভিউ নাও, তুমি কিন্তু ইজিলি আমাকে দোষ করতে পারবে। আচ্ছা আমি তোমাদের টিচার, তারপর তুমি আমাকে দোষ করতে পারবা। আমি কি সব জানি? সব জানি না তো। আচ্ছা তুমি বলে যে ভাইয়া হিসাব এটা কি বলেন তো, এটা কি মানে কি, আমি নাও জানতে পারি, আচ্ছা ঠিক আছে। আর তারপর তো মানে বলো রোস্ট করা জিনিসটা যেমন দুই মানে ভাইস ভার্সা হতে পারে। তবে মানে ভালো ইন্টারভিউয়াররা মনে করো এগুলা করে না নর্মালি, তো ওরকম তুমি ইন্টারভিউতে ঢুকলে তুমি বুঝবা যে আজকে রোস্ট হবা, বুঝছো? আচ্ছা মানে আমি যে আমার হচ্ছে ব্যাংক অফ আমেরিকাতে একটা ইন্টারভিউ, ঠিক আছে, মানে আচ্ছা ওখানে 7 জন ছিল ইন্টারভিউতে মধ্যে, ওদের বস ছিল আর কি আমেরিকান ছাড়া। তো ও আচ্ছা কিছু কথাবার্তা বললো, বলে ইন্ট্রোডিউস করলো, করে বলে ঠিক আছে আব্দুস তোমাকে আমি আমার টিমের সবার সাথে ইয়ে করবো। ওখানে সব ইন্ডিয়ান, আমি তো বুঝছি just শেষ। 7 জন মিলে আমাদের মোটামুটি সবাই 5 মিনিট করে কথা বলে আমার সাথে। 7 জন? 7 জন। ও মাই গড। তো 7 জনই ইন্ডিয়ান, আমি তো বুঝছি আচ্ছা, শেষ। এটা হচ্ছে আমার এই চাকরি। তো ভাই আপনি যখন বুঝে যাবেন, মনে করেন কথার কথা আপনি বুঝেই গেলেন যে আর 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 মানে আর কোনো আশা নাই, এখানে থেকে লাভ নাই, তো আপনি কি অফ করে চলে যাবেন, নাকি না কন্টিনিউ না কন্টিনিউ করবেন বাকি আমি রোস্টটা আমার হইতে থাকবে? মাঝে মাঝে একটু গাত্তারানি করি আর কি, ঠিক আছে, গাত্তারি করে মানে কি, আমি বলি যে তুমি তো থিওরিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করতেছো, আচ্ছা বুঝছো? তো আচ্ছা তো তুমি থিওরিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে তুমি কিভাবে আমাকে জাজ করবে আমি কাজ পারি কিনা পারি? আচ্ছা তুমি আমাকে লাইভ কোডিং 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 চ্যালেঞ্জ দাও, আমি করে দেখাচ্ছি, আচ্ছা তারপর? ঠিক আছে। আমি এরকম মাঝে মাঝে বলি তুমি এটাও যদি চাও, তুমি যদি বিশ্বাস না করে আমি আমি করতেছিলাম, আমি তোমার অফিস অনসাইট অফিসে গিয়ে তোমার কোডিং চ্যালেঞ্জ দিয়ে আসবো, আচ্ছা, এরকম বলি আর কি মাঝে মাঝে। তো তখন ওরা পাল্টা চ্যালেঞ্জ নেয় না? না, আর ওরা ইয়া ওই না এগুলা মনে করো, আমি একটু স্টপ করি আর কি। বুঝতে পারছি।